আমরা মুসলিম নামে কিন্তু আমরা আসলে মুসলিম শব্দটার প্রতি আমরা ইনসাফ করি না। এভরি সেকেন্ড যেটা আমরা ভালো কাজে খরচ করিনি এটা আমাদের আফসোসের কারণ হবে কিয়ামতের দিন। শয়তান আল্লাহর কাছে কসম করে আসছে, আমি আদম সন্তানের সামনে দিয়ে আসবো, পিছন দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, আমি তাকে পথ হারা করে ছাড়বো, বিভ্রান্ত করেই ছাড়বো। বেশি ইনকাম করা খারাপ, বেশি ইনকাম করা খারাপ এই কথাটা আমি বলবো না, কিন্তু বেশি ইনকামের জন্য পাগল হয়ে যাওয়া খারাপ। আমি চিন্তা করতেছি আমি অনেক টাকা বানাবো, অনেক টাকা কামাই করবো, ভাই কেন? আমার তো নিজেকে জিজ্ঞেস করতে হবে যে কেন ভাই, আমি তো এখানে থাকবো না, কয়দিন, 50, 60 বছর, 70 বছর শেষ। ওয়েলটা এখন অ্যাকুমুলেটর হয়ে যাচ্ছে কাফের মুশরিকদের হাতে, এবং দে ডোন্ট হ্যাভ এনি হার্ট। আমরা ফিলিস্তিনিতে কি দেখলাম, বিশাল বড় বড় বোম ফেলতেছে ছোট্ট একটা তাঁবুর উপরে ছোট্ট একটা বাচ্চা মারার জন্য। রিস্ক বৃদ্ধি করা যাবে কিভাবে? আমরা যখন রিজিক বাড়ানোর কথা চিন্তা করি তখন আমরা সবসময় চিন্তা করি যে আমার পকেটটা অনেক বড় হয়ে যাবে, কারো হাজার হাজার কোটি টাকা, আমি কিন্তু দেখি তার হাজার হাজার কোটি ডেট। মুসলমান হিসেবে আমরা সম্পদকে কিভাবে দেখব? ফ্র্যাঙ্কলি মতো। শরীফ আবু হায়াত অপু একজন উদ্যোক্তা, জনপ্রিয় সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান সরোবরের চিফ মার্কেটিং অফিসার এবং গ্লোবাল হালাল ইন্টারনেট ইকোসিস্টেম স্টার্টআপ কাহাফের চিফ অ্যাডভোকেসি অফিসার হিসেবে কাজ করছেন। পড়াশোনার দিক দিয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে ব্যাচেলার্স এবং যুক্তরাষ্ট্রের প্রাডু ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। বর্তমানে আল আসর ইনস্টিটিউটে ইসলামিক স্টাডিজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। তত্ত্ব ছেড়ে জীবনে এবং বাক্সের বাহিরে বইয়ের লেখক তিনি। তার জীবনের লক্ষ্য তার নিজেকে, পরিবারকে এবং যত বেশি সম্ভব মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো এবং জান্নাতে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যে তার কাজের ক্ষেত্র হচ্ছে মানুষকে শিরক এবং কুফর থেকে বাঁচানো এবং হালাল রিজিকের সন্ধানে সাহায্য করা। টু সেন্স পডকাস্টের আজকের এই এপিসোডে লা ইলাহা ইল্লাল্লাহর কমন ভুল অনুবাদ থেকে শুরু করে জীবনের আসল অর্থ এবং টাকা পয়সা, ধন সম্পত্তির আসল চেহারাটা দেখানোর চেষ্টা করছি আমরা। টু সেন্স পডকাস্টে যদি একটা এপিসোড বলতে হয় যে এই একটা এপিসোড দেখেন, অন্য কোনো এপিসোড না, একটা এপিসোড যদি অপশন দেওয়া হয় আমি বলবো আজকের এই এপিসোডটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিসোডস উই এভার শট। এখানে এমন কিছু জিনিস শেয়ার করা হয়েছে যেটা আপনার আমার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে ইনশাল্লাহ। সো আমরা রিকোয়েস্ট করব যে এই এপিসোডটা আপনারা না টেনে পুরোটা দেখবেন। আমি আমার জীবনে বা আমার রিস্ক কিভাবে বৃদ্ধি করতে পারি, অথবা রিস্কে আমার সময়ে, আমার অর্থে, আমার ফ্যামিলি, হেলথ, বারাকা বা রিস্ক আমি কিভাবে বাড়াতে পারি, বা যে কেউ কিভাবে বাড়াতে পারে অ্যাজ এ মুসলিম। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আসলে রিজিকের যেই ডেফিনেশনটা ডিফাইন করে ফেলি, এটা আসলে রিজিকের একটা ন্যারো ডেফিনেশন, নট রং বাট একটা ন্যারো ডেফিনেশন। রিজিকের যে কম্প্রিহেন্সিভ ডেফিনেশনটা আছে সেটা কিন্তু অনেক এনকম্পাসিং। এই এনকম্পাসিংয়ের মধ্যে যেরকম সাজ্জাদ বলল যে রিজিকের মধ্যে নলেজ আছে, রিজিকের মধ্যে ফ্যামিলি আছে, রিজিকের মধ্যে রাতের ঘুমও আছে। তো এখন কেউ যদি মনে করে যে আরে ভাই আমার তো অনেক টাকা কিন্তু সে রাত্রে ঘুমাইতে পারে না, মানে হাউ প্যাথেটিক্যাল লাইফ হি ইজ লিডিং, রাইট? তো মানে এবং এটা কিন্তু মনিটারি টার্মসও আমরা দেখতে পারি যে পৃথিবীতে ঘুমের ওষুধের মার্কেট কত, $1 বিলিয়ন মার্কেট। কেন? কারণ পৃথিবীতে $1 বিলিয়ন মার্কেট তাদের জন্য আছে যারা রাতে ঘুমাইতে পারে না। তো যে আসলে রাতে আরাম করে ঘুমায় যাচ্ছে সে তো বুঝতেছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ফ্রি কি জিনিস দিচ্ছেন। তো এখন এই যে পুরো জিনিসটা নিয়ে আমরা যদি চিন্তা করি যে আমার যদি সবকিছু টাকা দিয়ে কেনা লাগতো, তাহলে দেয়ার আর থিংস যেটা আমরা টাকা দিয়ে কিনতে পারতাম না, যে অথচ আমাদের লাইফ লিড করার জন্য, ভালোভাবে সুখে থাকার জন্য, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে রিস্ক, সব কিছু মিলায় রিস্ক। তাহলে সেক্ষেত্রে রিস্ক বৃদ্ধি করা যাবে কিভাবে, করা যায় কিভাবে? হ্যাঁ, এখন কিছু সমস্যা হচ্ছে যে আমরা রিস্ক বৃদ্ধি যখন বলি তখন আমরা আসলে এই জিনিসটা চিন্তা করি যে আমরা অনেক বেশি টাকা পয়সা চাই, কিন্তু রিস্ক বৃদ্ধি বা রিস্কে বরকত এটা তো একটা কম্প্রিহেন্সিভ জিনিস। আবার বললাম কম্প্রিহেন্সিভ জিনিস। এখানে শুধু টাকা পয়সার পার্সপেক্টিভ থেকে যখন আমরা চিন্তা করবো তখন আমার কাছে মনে হবে আমার তো টাকা পয়সা নাই, আমার তো টাকা পয়সা কম, কিন্তু আমার যে রাতের ঘুম আছে, আমার যে একটা ফ্যামিলি আছে, আমার মাথার পর যে একটা শেল্টার আছে যেটা ফিলিস্তিনিদের নাই, আমার যে আরো অনেক কিছু আছে যেটা মনিটরি টার্মসে চিন্তা করলে আমি ভাবতে পারবো না। আমি সুখে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ বলতে পারতেছি। আমি যদি এগুলো ভাবতে না পারি তাহলে আমি কেমন বলবো রিজিক বাড়া দেন আল্লাহ? কারণ বাড়লে তো সব কিছু একসাথে বাড়া লাগবে। সব কিছু একসাথে না বেড়ে যদি কোনো একটা অংশ বেশি বের হয়ে যায়, যেমন আমার ডান হাত বাম হাত সমান,
এখন আমার ডান হাতটার ওজন যদি 30 কেজি হয় বা আমারটার ওজন যদি 10 কেজি হয়, হাউ ডু আই ফিল? আমাকে কেমন দেখাবে? হরিবল। তো আমরা যখন রিজিক বাড়ানোর কথা চিন্তা করি তখন আমরা সবসময় চিন্তা করি যে আমার পকেটটা অনেক বড় হয়ে যাবে। আমার পকেটটা যদি অনেক বড় হয়ে যেত তা আমার দেখতে কেমন লাগতো, আমি জামাটা দেখতে কেমন লাগতো, আমার আসলে কেমন লাগতো। আসসালামু আলাইকুম। 2025 সালে যদি আপনারা স্কিলড আপ হইতে চান সিরিয়াসলি, তাহলে আপনাদের জন্য একটা গ্রেট আপডেট আছে। এক্স্যাক্টলি, আপনাদের জন্যই 12 দিন ব্যাপী একটা ফ্রি অনলাইন সেমিনার আয়োজন করেছে এসআর ড্রিম আইটি। এই অনলাইন সেমিনারে আপনি ক্যারিয়ার গাইডলাইন, এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ অ্যাডভান্স যে স্কিলগুলো আছে সেগুলো নিয়ে খুব দারুণ একটা সেশন পেতে যাচ্ছেন, লার্নিং পেতে যাচ্ছেন। শুধু তাই না, এই 12 দিনের সেমিনারে অংশগ্রহণ করে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরো আকর্ষণীয় উপহার জিততে পারেন। আরেকটা জিনিস কিন্তু আছে, তা হচ্ছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5। এখানে এসআরডিএমআইটি আপনার জন্য এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এর মতো দুটো ওদের জনপ্রিয় কোর্স দিয়ে দিচ্ছে। কত টাকায় নাফিস? 10,000 টাকায় না, 10,000 টাকা না, 1,000 টাকাও না, মাত্র 1 টাকায়। 1 টাকায়? মানে একটা ফ্রি 12 দিনের সেমিনার, আবার এইদিকে হচ্ছে কি একটা 1 টাকায় এরকম বান্ডেল কোর্স। আর কি বাকি? সো দেরি না করে আপনি যদি আপনার স্কিলস ডেভেলপ করার ব্যাপারে সিরিয়াস থাকেন, তাহলে আজই এসআর ড্রিম আইটির ফেসবুক পেজকে ফলো করুন। এই ওয়েবিনার রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেটা আমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট আউট। থ্যাংক ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার পারফেক্ট পজিশনে রাখছেন। আল্লাহ যাকে যা দিছেন এটা আসলে পারফেক্ট। কেউ যদি বলে যে আমি আসলে ভালো নাই, তাহলে আসলে সে ওই মানে সে যে ভালো আছে এটা সে দেখতে পাচ্ছে না। সমস্যাটা এইখানে। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার নিচের দিকে দেখো। নিচের দিকে? হ্যাঁ, মানে যার ধরো কথার কথা যে আমার ভাই কোনো ঘর বাড়ি নাই, আমার ঢাকায় শহরে কোনো ফ্ল্যাট নাই, আমার সাথে যারা ছিল, যারা ব্যবসা করছে, যারা চাকরি বাকরি করছে, সবার ফ্ল্যাট আছে, আমার তো নাই। আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু রিজিকে বরকত থাকা দরকার। আমি 2 লাখ টাকা বেতন পাই কিন্তু আমি ফ্ল্যাট করতে পারলাম না, করলামটা কি জীবনে? আমি যেমন নিচের দিকে তাকাই যে আমার তার পাশে বা আমি যে সিএনজিটাতে করে অফিসে আসলাম, এই বেচারার একটা সে আসলে সংসার চালায় মাসে 20,000 টাকায়, আমি 2 লাখ টাকা চালাই, আমি সে 20,000 টাকা চালাই, আমার ঢাকা শহরে ফ্ল্যাট নেই, তারও ঢাকা শহরে ফ্ল্যাট নেই। তাহলে সে কি কেমন আছে? ভালো আছে। আমি কেমন আছি? তার থেকে বেশি ভালো আছি। আমার যা লাগে তাকে সেটা আল্লাহ আমাকে দিচ্ছেন, তার যা লাগে সেটা আল্লাহ তাকে দিচ্ছেন। তো অ্যাজ লং অ্যাজ আমি ঋণে নাই, আমি টাকা ধার করতেছি না, আমি আমার পেটে খাবার আছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার ঘরে খাবার আছে, একদিনের খাবার আছে, যার মাথার উপর একটা ছাউনি আছে, সে ভালো আছে। মানে রিজিক বললে শান্তিপূর্ণ রিজিক, ভালো রিজিক আসলে ওইটা, কিন্তু আমরা এটাকে ধারণ করতে পারি না। আমাদের কাছে লাগবে যে আমার 1 বছরের টাকা আছে, সামনে 1 বছর চাকরি না করলেও চলবে, আমার এত টাকা কি ব্যাংকে জমছে? হ্যাঁ জমছে। আচ্ছা ভাই বাসা ভাড়া দেওয়ার মতো বাসা ভাড়া দেওয়া লাগবে না, ফ্ল্যাট আছে তো? হ্যাঁ আছে। এটা করে কিন্তু লোকের শেষ হয় না। রাইট, এন্ডলেস। হ্যাঁ, মানুষ বলে যে ভাই একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট লাগবে, আমার 2টা ছেলের জন্য 2টা ফ্ল্যাট লাগবে। আচ্ছা 2টা ছেলে 2টা ফ্ল্যাট হয়েছে, আচ্ছা বুড়ো বয়সে 2টা ছেলের জন্য 2টা ফ্ল্যাট রেখে দেবো, আমি কই যাবো? তা আমার আরেকটা ফ্ল্যাট লাগবে। 3টা ফ্ল্যাট হয়েছে, তাহলে একটা বিল্ডিং লাগবে, তখন বিল্ডিং, একটা পর বিল্ডিং, 2টা পর 2টা বিল্ডিং, 3টা বিল্ডিং। আমি এরকম একজনের কথা জানি, চিটাগাং এর একজন ডাক্তার ছিলেন, উনি এরকম 4টা না 5টা বিল্ডিং এর মালিক। খালি কাজ, খালি রোগী দেখে, খালি টাকা কামাই করতেছে। এক ছেলে কানাডায় থাকে, আরেক মেয়ে মনে খুব সম্ভবত দেশের বাইরে থাকে। এরকম শেষ বয়সে ওনার ওয়াইফ মারা গেছে, ছেলে মেয়ে কেউ নাই, উনি একা। কি করলেন? ওনার বাসায় যে হাউসমেট ছিল, সে হাউসমেটের বিয়ে করছেন। হাউসমেটের বিয়ে করার পর অ্যাটলিস্ট সে তো তার প্রোটেকশন দেয়, মানে সার্ফ টার্ফ করে, ঠিক আছে। তো হাউসমেটের বিয়ে করার পরে সেই হাউসমেটের চারপাশে যেসব থাকে, এটা তাদের চারপাশের বস্তির মধ্যে থাকতো তারা। এবং তারপর যখন ভদ্রলোক মারা গেছেন, এই যে 4-5টা বাড়ি, এটা কিন্তু ওনার ছেলে মেয়ে কেউ পায় নাই, পাইছে হচ্ছে ওই বস্তির লোকজন, যারা হাউসমেটের ফ্যামিলি ছিল তারা পাইছে। তো ভাই আপনি সারাটা জীবন কিসের জন্য দিচ্ছেন? আমি যদি দুনিয়াবি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, মানে হোয়াট লিগেসি ইউ লেফট বিহাইন্ড আপনার নামে, আমি চিন্তা করছিলাম একটা যে মানে লিগেসি এটাও রিজিকের পার্ট। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটার জন্য দোয়া করছেন যে আমার নামটা যেন ভালো মানুষেরা মনে করে। কে লিগেসি রেখে গেছেন? জনপ্রিয় লাভটা কি আমার? যদি আমার এই জনপ্রিয়তাটা আমার আখিরাতের অ্যাকাউন্টে কোনো কিছু বেনিফিট না দেয়, এর লাভটা কি? তো এই যে আমার নাম আসলে মনে করতেছেন, মানে আমার কাছে মনে হয় যে অনেক মানুষ আমার চিনে জানে, এটা ডাজন্ট মিন এনিথিং টু মি। কিন্তু আমার 10টা মানুষ চিনে, যার যদি কখনো বাই চান্স আমার কথা মনে পড়ে, আমার একটা লেখা পড়ে মনে পড়ে, বা আমার একটা ভিডিও দেখে যদি তার কখনো কিছু মনে হয়, আর সে যদি আমার জন্য দোয়া করে, জানলে এই লোকটার এখন মাফ করে দিন, অনেক পাপ মানে
যা কিছু ছিল, কিছু ভালো কথা তো বলছে, কিছু ভালো কাজ তো হয়তো করছে। আমি জানি আমি কিরকম মানুষ, আমি খুব খারাপ, মানে খুব ভালো মানুষ না আমি, আল্লাহ মাফ করুক। তো সে যদি আমার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ, আমি তো আসলে এটাই চাই। মানে আমি অনেক টাকা কামাই করবো, অনেক ইয়ে করবো, এটা থেকে তো এটা অনেক ভালো না যে মানুষ আমার জন্য দোয়া করবে। অ্যাবসলিউটলি। এই জায়গাটা আমি একটু, আমার মনে হয় ভাইয়া কারেকশন করা উচিত কিনা। আমি আসলে রিস্ক বৃদ্ধি, রিস্ক তো ফিক্সড, রিস্ক তো সবার জন্যই ফিক্সড, হয়তো বা রিস্কের মধ্যে বাড়াকাটা আসলে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে এটা। আর রিস্কও কি ফিক্সড থাকে? রিস্ক কি একদম ফিক্সড হয়? মানে আমি মানে একদম জানতে চাচ্ছি এরকমই, প্লিজ আগে এটা বলেন না ভাইয়া। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষের রিস্ক ফিক্স করে রাখছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা কিভাবে আসবে এটা আমরা জানি না, কি অ্যামাউন্টও জানি না, কিভাবে আসবে এটা আমরা জানি না। তো হোয়াট ইজ লেফট টু আস, যে আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে যে আমরা খুঁজবো, এবং আমাদের কাছে অপশন আসবে, হালাল একটা হারাম। তো আইদার উই টেক দ্য হালাল পথ। আমরা যদি হালাল পথটা নিই তাহলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর আমরা যদি হারাম পথটা নেই তাহলে আমরা আল্লাহর কাছে শাস্তি পাবো। But the amount of money that we were supposed to have and the amount of things that we are enjoying, এটা এক্স্যাক্টলি এই জিনিসই থাকবে, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। আমি ইয়ের কথা বলি যে একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিসবত করা হয় গল্পটা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাও হতে পারে, কিন্তু মানে দ্য লার্নিং ইজ দেয়ার, যে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মার্কেটে গেলেন, ওনার ঘোড়াটাকে উনি মার্কেটের বাইরে রেখে গেছেন, রেখে উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর উনি ওনার যেটা কেনার দরকার কিনেছিলেন বাইরে একটা লোকের কাছে রেখে গেছিলেন ঘোড়াটা। তো রাখার পর উনি যখন ফেরত আসলেন দেখলেন ঘোড়া নাই। তো ঘোড়াটা নাই, উনি আবার খুঁজতেছেন, দূরে দূরে খোঁজার পর দেখলেন যে দূরে আরে ঘোড়াটা পাওয়া গেছে, কিন্তু ঘোড়ার পিঠের উপর যে স্যাডেলটা ছিল সে স্যাডেলটা নাই। তো উনি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে, স্যাডেলটা নাই, লোকটা মনে হয় কিছু একটা করছে। উনি আবার ফেরত আসছেন বাজারে, স্যাডেল দোকানে গেছেন, গিয়ে দেখেন যে উনার স্যাডেলটাই। এটা অনেকটা আমাদের দেশের ওই যে হয় না যে গাড়ির পার্টস চুরি হয়ে যায়, ধরে খালে গেলে ওই পার্টসটাই পাওয়া যায়, খালি বলতে হয় যে ভাই এটা শুক্রবার দিন ওই মার্কেটের সামনে থেকে আড়াইছিল, তখন ওরা খুঁজে দেয় যে এই জিনিস আপনার গাড়ির পার্ট, এই আপনার গাড়ির সাইড মিরারে যে ভাঙ্গা, এটা নিয়ে যান। এরকম একটা ঘটনা করছে। তো উনি তারা বললেন যে আরে এটা তো আমার জিনিসই। তো বলে যে আপনার জিনিস হইতে পারে, আমাকে কিছুক্ষণ আগে একটা লোক এসে বিক্রি করে দিয়ে গেছে, তো ঠিক আছে আপনার জিনিস যদি হয় আপনি এটা নিয়ে যান, আমি কিন্তু 5 দিরহাম দিয়ে কিনছি, আপনি আমার 5 দিরহাম দিয়ে দিন, আমার লাভ করার দরকার নাই, আপনি নিয়ে যান এটা। তো 5 দিরহাম দিয়ে উনি এটা নিয়ে আসলেন, এবং উনি ওনার সাথীদেরকে বলছিলেন দেখো আমি 5 দিরহাম আমার পকেটে আলাদা করে রাখছিলাম এই লোকটারে দিব দেখে, কারণ সে আমার ঘরে রাখছিল। সে যদি একটু ওয়েট করতো সেই টাকাটা হালাল পথে ইনকাম করতো, হালাল পথে পাইতো। আর সে সবর করলো না, সেই জিনিসটাকে হারাম পথে, সে আমার একটা আমানত থেকে সে বিক্রি করে দিয়ে সে 5 দিরহাম কামাই করলো, এটা সে হারাম পথে কামাই করলো। সো যেটা আমাদের ঘরে আসার কথা সেটা আসবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে আমরা এটা কি হালাল পথে আনছি নাকি হারাম পথে আনছি, এবং আমরা এটা কি হালাল পথে খরচ করছি না হারাম পথে খরচ করছি। শুধুমাত্র আর্নিং না, খরচটাও আল্লাহর নির্ধারিত পথে আল্লাহ যতটুকু দিয়েছেন সেখান থেকে খরচ। ভাইয়া একটা জিনিস এখানে মানে অনেক মানুষ কিন্তু এভাবে চিন্তা করবেই যে আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক মানুষ অসততার সাথে তো কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সে শেষ পর্যন্ত কামাচ্ছে। হ্যাঁ, একটা মানুষের নামে হচ্ছে যে 100টা ফ্ল্যাট আছে, এই আছে সে আছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ তার আসলে রিস্ক? মনে করেন কোনো একটা মানুষের 20টা ফ্ল্যাট, কিন্তু সে জীবনে ওগুলায় উঠতেও পারবে না। কানাডায় তার নামে ফ্ল্যাট আছে, এই আছে সেই আছে, হাজার হাজার কোটি টাকা, যেটা কিনা আমি জানি না, এটা আল্লাহ ভালো জানে, হয়তো বা নাফিসের ভাগের কোনো টাকা তারা মেরে দিছে, এরকম হাজার হাজার কোটি মানুষের ভাগের টাকা, ত্রাণের টাকা মেরে দিছে, অমুকের টাকা মেরে দিয়ে সে এগুলো দিয়ে নিজের জন্য কিছু করলো। এখন আমি বুঝতে চাই, এটা কি তাহলে অন্যের রিস্ক থেকে কি সে কেড়ে নিল? এটা কি তাহলে অন্যের রিস্ক থেকে কোনো কিছু হলো কিনা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে যেগুলো অ্যাকোয়ার করে রাখলো কিন্তু শেষ পর্যন্ত ভোগ করে নাই, এটা কি তার রিস্ক কিনা? আচ্ছা, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সম্পদের বৈষম্য করছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কনসেপ্ট আলোচনা করছেন যে আল্লাহ ফাদল দিছেন, কাউকে কারোর উপরে প্রাধান্য দিছেন। তো আমাদের লেফটিস্ট লোকজন আমাদেরকে বলে যে শ্রেণী বৈষম্য এটা হইলো মানুষের তৈরি। ফালতু কথা, ভুয়া কথা, মিথ্যা কথা। শ্রেণী বৈষম্য, ডিভিশন যেটা হয় মানুষের সম্পদের যে বৈষম্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের বৈষম্য যখন করছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মেধা বেশি দিচ্ছেন, কাউকে মেধা কম দিচ্ছেন, কাউকে নলেজ বেশি দিচ্ছেন, কাউকে নলেজ কম দিচ্ছেন, কাউকে কোনো একটা অপরচুনিটি দিচ্ছেন, অন্য কাউকে সেটা দেন নাই। তো সুতরাং এই যে সম্পদের বৈষম্য, হোয়াট এভার ওয়ে যেটা হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তো সুতরাং এই যে ওই কথাটা আসলে বলার উপায় নাই যে আমার রিজিক নিয়ে কি তাকে দেওয়া হয়েছে, এটা দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ ইচ্ছা আল্লাহ দিচ্ছেন, শেষ।
এখন এবং এই যে সে যে এটা ভোগ করতে পারে নাই, এটাও তো হইতে পারে যে কারণের যে সম্পদ ছিল, কারণের সম্পদ এত বেশি ছিল যে তার একটা গ্রুপ অফ পিপল লাগতো শুধুমাত্র তার কি চাবি বহন করার জন্য। হ্যাঁ, তো তাহলে কি সে সেই সব সম্পদ ভোগ করছে? অ্যাকচুয়ালি টাকা কি ভোগ করার কিছু আছে? মানে ক্যান ইট মানি? আমরা কি মানে আগেকার দিনে, এখন হয় পেপার তো খাওয়া যায় না, মানে গোল্ড কি মানুষ খেতে পারতো না? লবণের সময় তাও লবণ খেতে পারতো, লবণের সময় তো মানুষ লবণ খেতে পারতো, রাইট? সো মানে এই ভোগ করা যদি আমরা বলি যে আমার তো শরীর একটা, ধর আমার যদি একটা 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাট থাকে, 800 স্কোয়ার ফিট ফ্ল্যাট থাকে, আর 3200 স্কোয়ার ফিট ফ্ল্যাট থাকে, আমার ভাই শরীর যতটুকু অতটুকু বিছানাই তো আমি শুভ, আমি তো গড়াগড়ি খাবো না রাত্রেবেলা পুরো বাড়ি। আমার 3200 স্কোয়ার ফিট বাড়া হইলে সুবিধা, সারা রাত আমি সারা বাসায় ঘুরি, এরকম তো আর কেস না। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ভোগ করার ব্যাপারটা আসলে বরং কি, আমি তোমার সাথে আমার মনে হয় যে ব্যাপারটা উল্টা আরো। হ্যাঁ, বুঝছো? তুমি যেটা বলছো যে কারো হাজার হাজার কোটি টাকা, আমি কিন্তু দেখি তার হাজার হাজার কোটি ডেট, হাজার হাজার কোটি ঋণ, এরকম বলছেন? এক্স্যাক্টলি। কেন আমি তোমার বলি, একজন হালাল পথে 20,000 টাকা কামাই করছে, শেষ। আর একজন হালাল পথে 20,000 টাকা কামাই করছে, আর হারাম পথে 10,000 টাকা কামাই করছে, আর তার মেইন স্যালারি একই 20,000 টাকা। ওকে, দুজনেরই 20-20, কিন্তু একজন এক্সট্রা হারাম থেকে 10,000 টাকা কামাই করছে। এখন যে হালাল পরে 20,000 টাকা কামাই করছে, তার এইটাই খরচ শেষ, মাসের শেষে তার ব্যালেন্স হচ্ছে জিরো। আর যে হারাম পথে 20,000 টাকা কামাই করছে, তারও মনে করো মাসে যখন শেষ হয়ে যায় তার ব্যালেন্স হচ্ছে জিরো। তুমি যদি চিন্তা করো যে এই দুজন মানুষ কেউ কোনো দান সাদাকা কিছু করতে পারে না, যা ইনকাম করে সেটা তাদের সংসারে খরচ হয়ে চলে যায়, এই দুজন মানুষের ব্যালেন্স কি জিরো? না, কি বলতো, আসলে তো একজন মাইনাসে পড়ে গেছে। হ্যাঁ, মাইনাস কত? প্রতি মাসে 10 করে 10,000 মাইনাস করে যেতে থাকবে। এই মাইনাসটা কোথায় হয়েছে? এই মাইনাসটা আসলে হারাম পথে যেহেতু সে কামাইছে, সে খরচের সময় না। মাইনাসটা কি আখিরাতে হয়েছে? এক্স্যাক্টলি, মানে ও আচ্ছা, অ্যানসার ইজ দ্যাট। হ্যাঁ, মাইনাস আখিরাতে হয়েছে। আখিরাতের কি কারেন্সি কি? সওয়াব। এই তো মানে আওয়ার গুড ডিডস। হ্যাঁ, মানে সওয়াব। তো পৃথিবীতে সে টাকা দিয়ে যেটা মিটা ফেলতে পারতো, সেটা আখিরাতে তো টাকা পয়সা নাই তার, কিন্তু সে যে 10,000 টাকার সমান পরিমাণ যে সে ডেট ক্রিয়েট করছে, এটা তাহলে কি দিয়ে ব্যালেন্স করা লাগবে? নেকি দিয়ে ব্যালেন্স করা লাগবে। 10,000 টাকার পরিমাণ সমান থেকে নেকি দিয়ে এটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে জিরোতে আসতে হবে। এখন যে 10,000 টাকার নেগেটিভ কামাই করছে প্রতি মাসে, তার হিসাব একরকম, যে 1,000 কোটি টাকার নেগেটিভ ব্যালেন্স কামাই করছে তার হিসাব কি? আর এটা তো আখিরাত তো এরকম না যে ভাই আমি ফাঁসি আপনারা একবার দিছি, এটা দুনিয়া, আপনি 150 খুন করছেন, আপনারা একবার ফাঁসি দিছি, আমি তো ভাই আর একবার ফাঁসি দিতে পারবো না। আখিরাত তো এরকম না। every single atom of good deeds will be shown, এবং এটা কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে, বা কনসিকুয়েন্স না বলে আমরা এটার পুরস্কার সেভাবে, এবং এভরি অ্যাটম অফ সিনস, ব্যাড থিংস, এটারও তাকে দেখানো হবে, এবং এটার কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে। পালা দিতে পারবে না, বলতে পারবে না ভাই আমি আর নিতে পারতেছি না। জাহান্নামের নিতে পারার ক্যাপাসিটির কোনো অভাব নাই। গর্তে নামতে থাকবে, শাস্তি বাড়তে থাকবে। তুমি কয়টুকু ভালো খাইছো, কি এমন খাইলা তুমি? আমি ভাই 20 টাকা দিয়ে কফি খাইছি, তুমি মনে করো 2,000 টাকা দিয়ে কফি খাইছো, তোমার এটার পে ব্যাক করতে হবে কত 1000 টাইমস। তুমি চিন্তা করতে পারো তুমি, কারণ তুমি হারাম কামাই করতেছো। ক্যান ইউ ডু দ্যাট? সেই ক্ষেত্রে ভাইয়া একটা যদি, তাহলে কি ইনকাম করা বা বেশি ইনকাম করা খারাপ? বেশি ইনকাম করা খারাপ এই কথাটা আমি বলবো না, কিন্তু বেশি ইনকামের জন্য পাগল হয়ে যাওয়া খারাপ। ভাই তাহলে একটা জিনিস তো ডেফিনেটলি ক্লিয়ার, যে 1 টাকা হোক 1,000 কোটি টাকা হোক, হারাম ইজ হারাম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অ্যাজ এ মুসলিম, ইসলাম কি আমাকে অনেক বেশি টাকা ইনকাম করাকে মানে সৎভাবে ডিসকারেজ করছে? ইন্টারেস্টিং কোশ্চেন, যে অনেক বেশি ইনকাম করাকে ডিসকারেজ করছে কিনা। ইসলামের একটা ওয়ার্ল্ড ভিউ আছে, ইসলামের ওয়ার্ল্ড ভিউটা প্রাইমারিলি আখিরাতকে কেন্দ্র করে। আমি একটা আয়াত বলি, সূরা শুরা 20 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাত নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এখানে অর্থটা হচ্ছে যে আখিরাতকে চায়, মানকানা ইউরিদু, যে চায় হারসাদ আখিরাতের ফলন,
নাজিদ লাহু, আমি তার জন্য বাড়ায় দিই, ফি হারসিহি, সেটার ফলনকে, সেটার ফলাফলকে, সেটা হারভেস্টকে। ওয়ামান কানা ইউরিদু, এবং যে চায়, হারসা দুনিয়া, দুনিয়ার ফল, নুতিহি, আমি তাকে দেই, মিনহা, সেখান থেকে, ওয়ামা লাহু, এবং তার জন্য নাই, ফিল আখিরাতে, আখিরাতে, মিন নাসিব, কোনো অংশ নেই। তা আমার পার্সপেক্টিভটা কি? আমার পার্সপেক্টিভটা হচ্ছে আমি কোথায় বিল করব। কথা যে আমি কমন সেন্স থেকে বলি, যে আমি একটা ফাটাফাটি জোস দেখতে অনেক খরচ করে একটা স্যান্ড ক্যাসেল বানাইলাম কক্সবাজারের সমুদ্রের ধারে, নোয়িং দ্যাট যে এটা 12 ঘন্টা বেশি টিকবে না। স্যান্ড ক্যাসেল, বালু দিয়ে বানানো একটা প্রাসাদ, বালু দিয়ে বানানো একটা প্রাসাদ আমি বানাইলাম। এখন আমি অনেক লোক লাগাইলাম, অনেক ইন্টিগ্রেট ডিজাইন করলাম, খুব সুন্দর করে ডিজাইন করে বানাইলাম। আমি যদি ফিনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে দেখি বা দুনিয়াবি পার্সপেক্টিভ থেকে দেখি, এটা কি আসলে করার কোনো দরকার আছে বা করার কোনো মানে আছে? নাই, গেছে, জোয়ার হবে, এটা হ্যাঁ জোয়ারের সময় এটা চলে যাবে। তা আমার যদি বানাইতে হয় একটু সেফ ডিস্টেন্সে বানাইতে হবে, এমন জায়গায় বানাইতে হবে যেন সেটা টিকে থাকে, তাই তো? আমি যেটাই বানাই, এমন একটা বানাই, একটা ঘর বানাবো বা যেটাই বানাই যেখানে আমি থাকতে পারবো, এটা একটা অবজেক্টিভ আছে। তা আমি যে দুনিয়ার মধ্যে যাই বানানো চিন্তা করতেছি, আমি অনেক টাকা বানাবো, অনেক টাকা কামাই করবো। ভাই কেন? আমার তো নিজেকে জিজ্ঞেস করতে হবে যে কেন ভাই, আমি তো এখানে থাকবো না, কয়দিন, 50, 60 বছর, 70 বছর শেষ। তো এই যে প্রশ্নটা, যে ইসলাম কি অনেক টাকা ইনকাম করতে ডিসকারেজ করে, আমার কাছে মনে হয় যে ইসলাম জিজ্ঞেস করে যে ভাই কেন তুমি অনেক টাকা ইনকাম করবা? আমরা যদি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, যে উনি কিন্তু হি ইজ অফট কোটেড যে উনি অনেক সম্পদশালী সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ ওনাদের নাম আসে, এবং প্রথম 10 মানে সেই 10 জন ব্যক্তির মধ্যে আছে। হ্যাঁ, এবং উনি আশারায়ে মুবাশশারাত যে 10 জন, তাদের সেই 10 জনের মধ্যে একজন যারা জীবিত অবস্থায় বেহেশতের সুসংবাদ পাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম ধরে বসলেন যে অমুক জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, এরকম করে 10 জনের মধ্যে উনার নামও ছিল। তো উনি 4 বার উনার লাইফের হোল প্রপার্টি অর্ধেক ইসলামের জন্য দিয়েছিলেন 4 বার। হাউ ইজ দ্যাট? যে ধরা যাক যে ওনার 10,000 দিরহাম আছে, 5,000 দিরহাম দিয়ে দিচ্ছে, বাকি 5,000 দিরহাম নিয়ে আবার ব্যবসা শুরু করছে, এটা গ্রো করে 50,000 দিরহাম হয়েছে। 50,000 দিরহামের মধ্যে উনি এবার 25,000 দিরহাম দিয়ে দিচ্ছেন, আবার 25,000 দিরহাম গ্রো করে এবার 10,000 দিনার হয়েছে। তো 10,000 দিনারের মধ্যে আবার 5,000 উনি দিনার দিয়ে দিচ্ছেন ইসলামের জন্য, শেষ। তারপর বাকি 5,000 আবার গ্রো করে 50,000 দিনার হয়েছে, 50,000 দিনারের মধ্যে আবার 25,000 দিনার উনি দিয়ে দিচ্ছেন। তো এই যে দিয়ে দিচ্ছেন, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি টাকা কামাই করতেছেন কেন? আপনি ভালো থাকবেন দুনিয়াতে, কয়দিন ভালো থাকবেন? এটা সো মেনি এলিমেন্টস না, দুনিয়াতে এই রোগ আছে, এই সরকার আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে, টাকা নিয়ে যাবে, ছিনতাইকারী ভয় আছে, যে তারপর হচ্ছে যে আমাদের মেটা যে মালিক মার্ক জুকারবার্গ, তার মানে $1 মিলিয়ন তার পিছনে খরচ হয় তার সিকিউরিটির কারণে। মানে অনেক দেশের প্রেসিডেন্টরা, প্রাইম মিনিস্টাররা এত সিকিউর না। মেটা তার পিছনে যে খরচ করে, মেটার বক্তব্য হচ্ছে যে সে আমাদের খুবই একজন অ্যাসেট, অনেক দামি অ্যাসেট, কারণ তারা অনেক বড় একটা ব্র্যান্ড ভ্যালুর জন্য একটা পার্ট হচ্ছে জুকারবার্গ, সুতরাং মেটা তার পিছনে এই খরচটা করবে যেন সে সিকিউর থাকে। আজরাইলের কাছ, মানে মালাকুল মাউতের কাছ থেকে সিকিউর সে থাকতে পারবে, সে মরবে না। তো এই যে খরচ করতেছে মানে পৃথিবীতে ভালো থাকার জন্য, টিকে থাকার জন্য, আপনি তারপরে থাকতে পারবেন না। মানে এমন তো কেউ নাই যে 300 বছর আগে বেঁচে ছিল এখনো আছে, নাকি আছে? সব তো গেছে। তো আমার পয়েন্ট হইতেছে যে আপনি যেই দুনিয়াতে যাবেন, অ্যাকচুয়ালি আপনি যদি টাকা কামাই করতে চান, আপনি যদি অ্যাকুমুলেটই করতে চান ওয়েলথ, ওই দুনিয়াতে করেন। আর এই দুনিয়াতে যেমনি চললে আপনার চলে সেরকম চলেন, খালাস। মানে আমাদের অবসেশন কিন্তু এই দুনিয়া নিয়ে, যে আমার এত আছে, এটাতে হবে না ভাই, আমার আরও লাগবে, আরও লাগবে। এখন আমরা বারবার বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সব দিয়ে দিতে নিষেধ করছেন। ওনার সাহাবীদেরকে বলছেন যে আমি পুরো ওয়েলথ দিতে চাই, না 1/2 দিতে চাই, বলছেন না ঠিক আছে 1/3 দিতে চাই মারা যাওয়ার সময়। তো বলছেন ঠিক আছে 1/3 তুমি দিতে পারো, তাও বেশি দান করে দেওয়ার জন্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এমন অবস্থা তোমার সন্তানদেরকে রেখে যাও না যে তার পরের কাছে হাত চাবে। তো সুতরাং যদি আমার কাছে প্রপার্টি থাকে, আমার কাছে যদি ওয়েলথ আসে, আমি না চাইতেও আসে বা থাকে, আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিছেন, তাইলে ইটস ওকে, এটা আমরা রাখতে পারি। কিন্তু আমার দুনিয়ার জীবনের একটাই লক্ষ্য হইতেছে আমি কেমনে টাকা কামাই করবো, এইটা আমার লাইফের অবজেক্টিভ কেমনে হয়? কারণ একটা পর্যায়ে আমার মাসে মনে হবে যে আই উইল বি দ্য মঙ্ক হু উইল সেল হিজ ফেরারি, না? এটা তো কাফের মুশরিকদেরও মনে হইতেছে
যে আমি আর কত টাকা কামাই করব, আমার তো যা যাওয়ার তো টাকা দরকার সবই তো আছে। তো সুতরাং কেউ যদি দুনিয়া টাকা কামাই করাকে তার জীবনের উদ্দেশ্য বানায় নেয়, সে কখনো সুখ হইতে পারবে না। কারণ একটা টাকা একটা পর্যায়ে যাওয়ার পর তার কাছে মনে হবে আমার তো যে যা চাইছি জীবনে টাকা কামাই করা তো সেটা তো হয়ে গেছে। কিন্তু আমরা যদি ওই পার্সপেক্টিভটা দেখি যে আমি যেরকম মাওলানা কালিম সিদ্দিকের কথা বললাম না কিছুক্ষণ আগে, যে উনার হাতে এই পর্যন্ত আমার জানা মতে 3 লাখের উপর মানুষ ওনার হাতে ইসলাম গ্রহণ করছেন। তো উনাকে জিজ্ঞাসা করেছে যে আপনার হাতে কতজন মানুষ ইসলাম গ্রহণ করছেন। এখন ইটস এ ম্যাটার অফ প্রাইড, অন্যরা বলবে যে আমার হাতে ভাই এতজন মানুষ ইসলাম গ্রহণ করছেন। উনি কথা বলেন না, উনি বলছেন ভারতে 80 কোটি মানুষ আছে যারা এখনো মুসলমান হয় নাই। তো তাইলে কি আমার জীবনের লক্ষ্য, উনার জীবনের লক্ষ্য কি কোনো দিন শেষ হবে? এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনারা বন্দি করে রাখছে, এখনো ওনাকে বন্দি করে রাখছে, মানে হি ইজ এ ভেরি ওল্ড ম্যান, এত বয়স্ক একজন মুরব্বী মানুষ, তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। কেন? এই কারণে বন্দি করে রাখছে যে তারা চায় না যে ইসলাম প্রচার হোক ইন্ডিয়ায়। ওনারা জেলে রাখছে, জাকির নাকরে বের করে দিছে। কিন্তু দেখা যাবে যে উনি জেলখানা গিয়েও বহু মানুষ ওনার মুসলমান হয়ে যেতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কারণে ওনারা রাখছে। হ্যাঁ, কিন্তু মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হচ্ছে যে এই আমার লাইফের অবজেক্টিভটা যখন হবে সামথিং গ্রেটার দেন আমার পেট, তখন আমার লাইফে একটা ভরপুর একটা জিনিস থাকবে, একটা বাঁচার একটা মানে থাকবে, পারপাস থাকবে, একটা পারপাস থাকবে, মিনিং থাকবে। কিন্তু আমরা আমাদের পেটের উপর উঠি না। কিছু মানুষ হার্টে উঠে, কিছু মানুষ মাথায় উঠে, আর খুব কিছু মানুষ মাথার উপর থেকে উঠে আল্লাহর কাছে যেতে পারে। তাহলে ভাইয়া মুসলমান হিসেবে আমরা সম্পদকে কিভাবে দেখব বা কিভাবে দেখা উচিত? ফ্র্যাঙ্কলি বাথরুমের মতো। আমি বাথরুমে যাই, এটা কি আমার দরকার কি দরকার না? পার্ট অফ লাইফ, পার্ট অফ লাইফ, যেতেই হবে। কিন্তু আমি কি এনজয় করি বাথরুমে থাকা? অবসেসড কিনা? হ্যাঁ, মানে আমার বাথরুমে যেতেই হবে, বাথরুমে থাকতে হবে, বাথরুমই আমার লাইফ। নো, বাথরুমে যাই, দরকার শেষ, কাজ শেষ, বেরো চলে আসি, খালাস। ওয়েলথ হচ্ছে আমার একটা টুল, বেঁচে থাকার ওয়ান অফ দ্য টুল, এর বেশি কিছু না। আমি ভেবে দেখবো আমার যতটুকু দরকার বেঁচে থাকার জন্য ততটুকু রাখবে। আমি এটা দিয়ে যেটুকু ভালো কাজ করা দরকার সেটা ভালো কাজ করবো। বাট ডেফিনেটলি এর বাইরে অনেক কিছু আছে যেটা লাইফে অনেক হায়ার মিনিং এনে দেয়, হায়ার অ্যাচিভমেন্ট এনে দেয়, হায়ার ফিলিংস এনে দেয়, যে আমার বেঁচে থাকার জন্য খুব ভালো, আই এম ফিলিং গুড, ফুলফিলমেন্ট এনে দেয়। এরকম অনেক কিছু আছে। ইমাম ইবনুল কাইয়িমের একটা কোট আছে, উনি বলছিলেন যে আমরা যে নলেজ নিয়ে থাকি, এই নলেজটা যে এত মজার, এত দামি, এটা যদি রাজা বাচ্চারা জানতো, এরা আমাদের সাথে মারামারি করতে এগুলো নিয়ে যাওয়ার জন্য। এবং আমি খুব সামান্য স্টুডেন্ট অফ নলেজ বলার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু এই যে ব্রুনাইয়ের সুলতান একদিন আসতেছিল, আমার একটা ক্লাস ছিল, আমি আল আসর ইনস্টিটিউটে ইসলামিক স্টাডিজ পড়ি। আমি কুরআন, তাফসির, উসুলুল হাদিস, বালাগা, আরবাউন নবুইয়া মানে ইমাম নববীর 40 হাদিস, আর হিলিয়াতু তলিবুল ইলম, জ্ঞান অর্জনের আদব, এই 5টা সাবজেক্ট আমি পড়ি। সপ্তাহে 10 ঘন্টা হচ্ছে আমার পড়াশোনা এইটার জন্য। তা আমি ওই দিনকে ক্লাসে যাচ্ছি রাস্তায়, তো ব্রুনাইয়ের সুলতান আসতেছে, আমি দেখলাম যে সে আসতেছে শেষ। তখন আমার কাছে মনে হলো যে ব্রুনাইয়ের সুলতানের সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আর আমারও যদি বলা হয় যে তোমার ক্লাস করতে যাওয়ার দরকার না, আমার মনে হবে ভাই আপনি আপনার সম্পদ নিয়ে না যান, আমার দরকার না, আমি ক্লাসটা করি। কারণ ওইখানে এমন একটা মজা আছে, একটা নতুন জিনিস জানার মধ্যে। বিশেষ করে আমি তো একটু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে, আমি যখন আসলে গ্রামার বুঝতে পারি, আমার কাছে এত মজা লাগে। এমন একটা আবিষ্কার আছে যে এই আবিষ্কার, এই কলম্বাস যেটাকে বলা হয় যে সে ইন্ডিয়া আবিষ্কার করতে গিয়ে আমেরিকা আবিষ্কার করে ফেলেছিল, এও এত মজা পায় নাই, এত আনন্দ পায় নাই যে আমরা যখন ওই জিনিসগুলো পড়ি, ওই অর্থগুলো খুঁজে পাই, ওইটা ডিসকভার করি, আমরা যে মজাটা পাই এটা আসলে আনম্যাচেবল। তো টাকা পয়সার সাথে এটা কোনো তুলনা হয়? নো, ইট স্ট্যান্ডস নোওয়্যার নিয়ার টু ইট। এখন আমরা কেউ বলতে পারে যে ভাই আপনি তো অনেক টাকা পয়সা কামাইছেন, হ্যাঁ, তাহলে তো এই কারণে আপনি এরকম কথাবার্তা বলতেছেন। আমি খুব হামলি ওনাদের সাথে রিফার করবো। আমি বলবো যে আপনি আমাদের ইমামদেরকে গিয়ে দেখেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আবু বকর, উসমান, আলী, ইনারা কি টাকা পয়সার জন্য বিখ্যাত? ইমামদেরকে যে ইমাম বলা হয়, নেতা বলা হয়, আজকে আমি 1300 বছর পরে তাদের নাম বলতেছি, 1200 বছর পরে তাদের নাম বলতেছি, এটা কি তাদের টাকা পয়সার জন্য? নলেজের জন্য। এবং নলেজটা কি? নলেজটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েলথের থেকেও বেশি ওয়েলথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন যে নবী রাসূলরা ওয়ারিস হিসেবে টাকা পয়সা রেখে যান না, তারা নলেজ রেখে যান। এই নলেজটা যে নিতে পারে সে তো আসলে সবচেয়ে বেস্ট ওয়েলথ নিছে। পৃথিবীর যত ওয়েলথ আছে সবচেয়ে বেস্ট ওয়েলথ হচ্ছে নলেজ, যেটা নবী রাসূলরা রেখে গেছেন, আল্লাহর কাছ থেকে পাইছেন, আল্লাহ যা দিচ্ছেন সেটা তারা নিয়ে আসছেন। কারণ আপনি সোনা তুলতেছেন কোত্থেকে? মাটির তলা থেকে। আর আপনি নলেজ কোত্থেকে পাইছেন? আসমান আল্লাহর কাছ থেকে। কোনটা উঁচু কোনটা নিচু এটা তো আমরা চিন্তা করলে বুঝতে পারি।
বিল গেটসের মতো বড় লোক কুতুব, কত কুতুব আসছে, কত কুতুব মরে গেছে, তাই না? কিন্তু কয়জন তার ওয়েলথটাকে আখিরাতে ট্রান্সফার করতে পারছে? আর আমরা যখন বিজনেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা তো আরও বুঝি, বিজনেসের ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বুঝি। আমার লাইফ হলো 50 বছর, এই 50 বছরের মধ্যে ধরি আমি ফাংশনাল লাইফ পাই 25 বছর। এই 25 বছরের সময়টা আমি যদি টাকার পিছনে ইনভেস্টমেন্ট করি তাহলে সেটা রিটার্ন, আর আমি যদি হায়ার পারপাস অ্যাচিভ করার পিছনে চিন্তা করি, খরচ করি, তাহলে সেটা রিটার্ন। ইমাম ইবনে তাইমিয়ার কত স্টুডেন্ট আছে যারা তার নামে রহিমাউল্লাহ বলেন, যারা তার বই পড়তেছে, বই পড়ে তারা ইসলামটা বুঝতেছে, জানতেছে, তাদের লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। এদের যেই অ্যাকিউমুলেটেড সব, সেই সবটা কোন বড় লোক কয়শো কোটি টাকা দিয়ে সেটা অ্যাচিভ করতে পারবে? পারবে না। তো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপাসিটি দিয়েছেন তার অবশ্যই উচিত এই জায়গায় চিন্তা করা যে আমি কোন রিটার্ন অন ইনভেস্টমেন্টে, কোন জায়গাটাতে আমার যে টাইম সবচেয়ে বড় ক্যাপিটাল আমার, আমি কোথায় খরচ করবো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে আমরা এখানে ফোকাস করতে হবে যে কোন জায়গায় আমি সময়টা নষ্ট করতেছি। আমি কি বাথরুমে বসে আছি নাকি ভালো ভালো জায়গায়? আমি পাহাড়ে আছি, কাঞ্চনজঙ্ঘার সামনে আছি, মালদ্বীপে একটা সি বিচের সামনে আছি, কি সুন্দর সমুদ্র, নীল রঙের পানি, সাদা রঙের বালি, এইটা বাদ দিয়ে আমি বাথরুমের মধ্যে বসে আছি। ওয়াই? অবসেসড হয়ে আছে। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে বাথরুম, কারণ মাইসে মানে বসে বাথরুম হলে ভালো একটা জিনিস, ফাটাফাটি জিনিস, যে যার বাথরুম যত বেশি দামি সে তত বড় মানুষ। সেটা মানে কেউ শয়তান বুঝাইছে, আমি শয়তান বুঝতে বসে আছি, অথচ আমার সামনে কত দামি দামি জিনিস পড়ে আছে, সেটার বিউটিগুলো আমি দেখতেছি না, বুঝতেছি না। ভাইয়া তাহলে অ্যাজ এ আমরা যারা উদ্যোক্তা আছি এবং যারা মুসলিম, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে চিন্তা করা উচিত? কারণ ব্যবসা যখন আমরা করতেছি, ব্যবসার একটা, যেমন আমার ফার্স্ট ক্লাসে বিজনেসের ক্লাসে হচ্ছে দ্য পারপাস অফ বিজনেস ইজ টু মেক মানি। একটাই অবজেক্টিভ হচ্ছে টু মেক মানি, টু মেক প্রফিট, নট মানি। এখন তো স্টার্ট আপের পরে অন্য ভিন্ন বিষয় চলে আসছে যে প্রফিটটা ব্যাক সিটে পড়ে গেছে। বাট যাই হোক, সো এই জায়গাটাতে মনে হয় যে আমরা মাঝে মাঝে একটু ওই যে শয়তান একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে, একটু মাঝে মাঝে 24/7 ডিস্টার্ব করে। সো অ্যাজ এ মুসলিম এন্টারপ্রেনার ভাইয়া, এই জায়গাটা আমরা কিভাবে ভাই আমাদের মেন্টাল যেই আমরা কি মাইন্ডসেট রাখা উচিত, কি চিন্তা করা উচিত? অবশ্যই ভাই আপনি যেটা বলছেন ROI, যে এমন জায়গায় ইনভেস্ট করা উচিত যেটা সবচেয়ে ম্যাক্সিমাম রিটার্ন দিবে, তাই না? এইটার উপরে কোনো কথা নাই। এবং সবচেয়ে ম্যাক্সিমাম রিটার্ন দিবে আখিরা, কখনোই দুনিয়া আমাকে এত রিটার্ন জীবনেও দিতে পারবে না। এই জায়গাটাতে আবার এটাও ট্রু যে আমাকে ব্যবসা করতে হবে, ইনকাম করতে হবে, হোয়াট এভার ইট ইজ, যে বাথরুমের মতো টুল। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, তাহলে এই জায়গাটা অ্যাজ একটা যদি ফ্রেমওয়ার্ক দিতেন ফর এ মুসলিম এন্টারপ্রেনার, যে ভাই তাহলে আমার উদ্দেশ্যটা কি হবে? তুমি টাকা কামাই করো কেন? তুমি তো বলছো বিজনেসের অবজেক্টিভ হচ্ছে টু মেক প্রফিট। তা আমি উদ্দেশ্য হচ্ছে যে প্রফিট অ্যাকচুয়ালি ইন টার্মস অফ মানি, তাই না? আমরা তো নাম্বারস হলে টাকা কামাই করো কেন? হ্যাঁ, হয়তো বা লাইফস্টাইলটা আরো বেটার করার জন্য। এটা চেঞ্জ করো উদ্দেশ্য। তুমি টাকা কামাই করবা মানুষকে সাহায্য করার জন্য, তুমি টাকা কামাই করবা আল্লাহকে খুশি করার জন্য। কারণ দ্যাটস হোয়াট ইউ আর গুড অ্যাট। সবাই যে আলেম হইতে হবে, সবাই তো আমি হইতে পারবে না। সুতরাং তুমি যেটা ভালো পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেটা পটেনশিয়াল দিয়েছেন, আল্লাহ তোমাকে যদি স্কলার হওয়ার পটেনশিয়াল দেন, বি আ স্কলার। আল্লাহ যদি তোমাকে ব্যবসায়ী পটেনশিয়াল দেন, ব্যবসায়ী হও। কিন্তু তোমার টাকাটা আল্লাহর কাছে খরচ করো। স্কলাররা যে তাদের এডুকেশনে রিসার্চে আরো বেশি এফোর্ট দিতে পারবে, প্যাট্রোনাইজ করতে পারে ব্যবসায়ীরা পেছন থেকে। ডেফিনেটলি সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি যেটা মনে করি যে আমাদের মুসলিমদের উদ্যোক্তা হওয়া এখন অনেক বেশি দরকার। আমি তো ওয়েলথের এগেনস্টে এতক্ষণ দিলাম, ওয়েলথ ব্যাশিং করলাম, তাই না? করে বলতেছি কেন? কারণ ওয়েলথটা এখন অ্যাকুমুলেটর হয়ে যাচ্ছে কাফের মুশরিকদের হাতে, এবং দে ডোন্ট হ্যাভ এনি হার্ট। আমরা ফিলিস্তিনিতে কি দেখলাম? তাদের পুরো ওয়েলথ খরচ করছে 2টা পারমাণবিক বোমার পরিমাণ, যেই পরিমাণ ক্ষতি, যেই ড্যামেজ, যে ডিভাস্টেশন, সেটা এখানকার ফিলিস্তিনে হয়েছে। এটার জন্য তারা পে করছে, তারা আমাদের কাছ থেকে ইনকাম করতেছে। মেটা, গুগল, যা বড় বড় টেক কোম্পানি আছে বা ছোট টেক কোম্পানি আছে, যারা আছে সবাই আমাদের কাছ থেকে প্রফিট নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, টাকা কামাই করে নিয়ে যাচ্ছে, সেটা তারা খরচ করতেছে। বিশাল বড় বড় বোম ফেলতেছে ছোট্ট একটা তাঁবুর উপরে, ছোট্ট একটা বাচ্চা মারার জন্য। We should stop that. We should stop the money flow going to them. ওদের কাছে টাকা দিতে দেওয়া যাবে না, কাফের মুশরিকদের কাছে টাকা দিতে দেওয়া যাবে না, জানোয়ার যারা, এদের কাছে টাকা দিতে দেওয়া যাবে না। আমাদের রক্ত দিয়ে হইলো এই টাকা ফ্লো ওদেরকে বন্ধ করতে হবে। আমি কালকে রাতের বেলা থেকে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আলোচনা, আমি 3 ঘন্টা ঘুমাইছি কিনা আমার সন্দেহ আছে।
অ্যান্ড আই এম গোয়িং রানিং। আমি দুনিয়ার জন্য ওটা কাজ করি না, আমি ব্যবসা করি। আমিও অনেক কোটি টাকার ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে পরিচালনা করে। আলহামদুলিল্লাহ পুরোপুরি আল্লাহর দয়া ছাড়া উই আর নোওয়্যার। আমার কোনো যোগ্যতা নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই কারণে করি, আমি কাফির মুশরিকদের হাতে ব্যবসা দিতে চাই না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়। কেউ যদি আমাকে বলে যে ভাই এখানে ওদের হাত থেকে টাকা নেওয়া বন্ধ করা যাবে, আমি সেখানে সাথে আছি, আমি তাকে সেই সাপোর্ট দিতে রাজি আছি। আমি এই কারণেই এন্টারপ্রেনারদেরকে বা উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিই, শুধুমাত্র এইটা একটা কারণে যে ভাই আপনি ব্যবসা করেন, আপনি টাকাটা নেন, আপনি টাকাটা নিলে আপনি একটা গরিব মানুষকে দান করবেন। আর ওরা কি করবে? ওরা বাইরে যাবে, মদ খাবে, সিগারেট খাবে। আমি জানি না আসলে কত খারাপ কাজ করে ওরা পয়সা দিয়ে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। কিন্তু আপনি কি করবেন? আপনি একটা মসজিদে দান করবেন, একটা মাদ্রাসা দান করবেন, গরিব মানুষকে দান করবেন, আপনি কিছু ভালো কাজ করবেন, আপনি টাকা কামাই করেন। আপনার পক্ষে হালালভাবে যতটুকু টাকা কামাই করা দরকার সম্ভব, যতটা পরিশ্রম করা দরকার ততটা পরিশ্রম করেন, যতটা পরিশ্রম করেন। হ্যাঁ, আপনি বসে থাকেন না। মানে আমার কাছে হোয়াট ইরিটেটস মি হচ্ছে যে মুসলিমরা অলস থাকে, অলসতা করে, এবং তারা এই অলসতাটাকে জুহুদ বা দুনিয়া বিমুখতা এটার নামে ইউলোজাইজ করে। দিস নট রাইট। এটা এটা সেলফ ডিলুশন। এটা শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে মনে করতেছে আপনি আসলে অনেক ভালো কাজ করতেছেন, আসলে আপনি কিছুই করতেছেন না। এবং আমি বহু মানুষকে এরকম জিজ্ঞেস করে দেখছি যে ভাই আপনি যে কিছু করেন না, হ্যাঁ, মানে চাকরিও করেন না, ব্যবসাও করেন না, টাকা ইনকামও করেন না, আপনি করেনটা কি? আমি ভাই দিনের কাজ করি। কি দিনের কাজ করেন? আপনি কোরআন মুখস্থ করছেন না? আপনি কি আলেম হয়েছেন না? কি দিনের কাজ করেন আপনি? ক্যান ইউ পুট ইট ইন নাম্বারস? আপনি এটা খুব ভালো কথা বলছেন ভাইয়া। আসলে মানে যেমন আমাদের যেরকম আলেমদেরও দরকার, সেরকম আমাদের আসলে অনেস্ট এন্টারপ্রেনার্সদেরও দরকার। মানে আলেম, স্কলার্স, এই যে আপনার মতো এন্টারপ্রেনার যারা আছে, যাতে করে ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড, একজন একজনকে যেন সাপোর্ট করতে পারে ফর এ গ্রেটার গুড, যেটা আমার কাছে মনে হচ্ছে। শুধু এন্টারপ্রেনার না ভাইয়া, প্রফেশনালসও দরকার। আমার অনেস্ট একটা কার্পেন্টারও দরকার, আমার অনেস্ট একটা মজুরও দরকার, সব দরকার। মানে এন্টারপ্রেনারের কাছে অনেক টাকা থাকে, তো ওই অর্থে বলতেছে আর কি। মানে সবাই তো এন্টারপ্রেনার হবে না ভাইয়া। ধরো তোমাদের বোধহয় এখন বোধহয় কত 500 কাছাকাছি 500K সাবস্ক্রাইবার তোমাদের দেখলাম আমি, 498K। তো এখন ধরো তোমার এই ভিডিওটা যারা দেখবে সবাই কি আসলে এন্টারপ্রেনার হবে? না। আমি তো মানুষের এই ডিলুশন দিতে চাই না, ধোকার মধ্যে ফেলাতে চাই না ভাই আপনি সবাই এন্টারপ্রেনার হবেন। খুব অল্প কিছু মানুষ এন্টারপ্রেনার হবে। বলেন ভাই, এটা আপনি একদম ক্লিয়ার কিন্তু করেন। যাদের পক্ষে যা হওয়া সম্ভব, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পটেনশিয়াল দিয়েছেন, সেই পটেনশিয়ালটা তাকে রিয়েলাইজ করতে হবে। তার জন্য তার বেস্ট আউটকাম, তার নিজের বেস্ট আউটকামটা, তার নিজের বেস্ট সেলফটা তাকে বের করতে হবে, এবং এর জন্য তাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। কেন? আল্লাহকে খুশি করার জন্য। নট বিকজ আমি 6 ফিগার স্যালারি পাবো, লোকজনের বলবো ভাই আমি 6 ফিগার স্যালারি পাই। নট বিকজ আমি কক্সবাজারে যাওয়ার সময় এয়ারপোর্টে একটা সেলফি দিতে পারি, আমি খুব দামি একটা হোটেলে চেক ইন দিতে পারি, এই জন্য না। আপনার আখিরাতে কামাই করার জন্য, আখিরাতে সঞ্চয় করার জন্য আপনি দুনিয়াতে কষ্ট করবেন। আপনাকে দুনিয়াতে এই জন্যই পাঠাইছে আল্লাহ। যদি তারা না করে কষ্ট, মানে এটাকে আপনি কিভাবে দেখতেছেন? মনে করেন কেউ আসলো, কষ্ট করলো না, আল্লাহ তার রিজিক যেহেতু রাখছে, কোনো না কোনো ভাবে সে খাচ্ছে, তারপর সে চলে গেলেন। আমার খুব প্রিয় একটা সূরা, সব জায়গায় এটা বলি, আজকেও বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূরা নাজিল করছেন, সূরা আল আসর কোরআনে, যেটা ইমাম শাফি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অন্য কোনো সূরা নাজিল না করতেন এটাই যথেষ্ট হইতো। তো সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করতেছেন। সময় মানে কি? সময় হচ্ছে মানুষের ক্যাপিটাল। সময় হচ্ছে এমন একটা ক্যাপিটাল যেটা সবার কাছে আছে। এন্টারপ্রেনারদের কাছে টাকা পয়সা থাকতে পারে, ক্যাপিটালিস্টদের কাছে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু রাস্তা যে ফকির তার কাছে সময় আছে। কমন ক্যাপিটাল ফর অল। কমন ক্যাপিটাল ফর অল। সময়ের কসম করে আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ, অবশ্যই, ইন্না একটা তাওকিদ, ইনসানা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ, লাফি, লা আবার একটা তাকিদ, এমফাসিস দেওয়ার জন্য, নিশ্চয়ই, অবশ্যই, ফি খুসর, সে খুসরের মধ্যে আছে, অ্যাবসলিউট লসের মধ্যে আছে। অ্যাবসলিউট লস কি? অ্যাবসলিউট লস হচ্ছে তোমার কাছে 100 টাকা দিয়ে তুমি ডিম নিয়ে গেছো বাজারে কিনে, নিয়ে তুমি 80 টাকা বিক্রি করছো, 20 টাকা আমরা কি বলি লস হয়েছে। 20 টাকা লস হয়েছে। 80 টাকা দিয়ে 100 টাকা জিনিস 80 টাকায় বেচলে 20 টাকা লস হয়েছে। লস, লুকসান, আরবিতে বলে লুকসান। 100 টাকার ডিম নিয়ে গেছো তুমি, যা একটা লোকের উপর আসার খেয়ে পড়ছো, এই বেটা কাপড় বিক্রি করে, তার ডিমে কাপড় সব মাখামাখি হয়ে গেছে, সে তোমার কলার ধরে বসে আমার টাকা, আমার কাপড়ের দাম দাও। 100 টাকার ডিম তো গেছেই, এবার বাসার থেকে টাকা এনে তারা দিয়ে দেওয়া লাগলো। এটাকে আরবিতে বলে খুসরান, অ্যাবসলিউট লস, লুকসান আর খুসরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি
লসের মধ্যে আছে, অ্যাবসোলিউট লসের মধ্যে আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করছেন, একটা ছাকনি নিছেন। এই ছাকনিটার নাম হচ্ছে ইল্লা, আরবিতে বলা হয় এটা আদাতুল ইস্তিসনা, মানে সেপারেশনের টুল। আলাদা করে আল্লাহ বের করতেছেন, ছেকে বের করতেছেন। সব মানুষ অ্যাবসোলিউট লসের মধ্যে আছে, মিনিং সব মানুষ জাহান্নামের মধ্যে আছেন। আল্লাহ এবার ছেকে বের করতেছেন কিছু মানুষকে। কিভাবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সঠিক সময়ে সঠিক কাজ করছে। আমলে সলিহাতের বেশিরভাগ ট্রান্সলেশন লেখা আছে রাইটিয়াস ডিডস। হ্যাঁ, আমি তো এটাই জানি। কিন্তু সলেহ, সুলহান, সুলহা, এই শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে রাইট টাইমে রাইট কাজ করা। অর্থাৎ তোমার যে সময় মসজিদে থাকার দরকার জামাতে, তুমি সেখানে সময় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বা। যেই সময় তোমার অফিসে থাকার কথা, কাজে থাকার কথা, সে সময় তুমি কাজ করবা। কাজে থাকার সময় তুমি মসজিদে গিয়ে বসে আসো, এটা আমলে সলেহ না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তুমি হকের কথা মানুষকে বলবা। ভাই আপনি আপনার মতো আছেন, আমি আমার মতো থাকি। আপনি আপনার মতো লাইফ লিড করতেছেন, আমি যদি আপনারা কিছু বলতে চাই আপনি আমার উপর রাগ করবেন, আমার বিজনেসের উপর থ্রেট আসবে, নানান রকম সমস্যা হবে, পারিবারিক সমস্যা হবে, সামাজিক সমস্যা তৈরি হবে। কি দরকার ভাই বলার? এটা হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে হকের কথা মানুষকে বলতেই হবে। হকের কথা মানুষকে যখন বলবে, সবাই তো সমানভাবে নিবে না। কেউ ভালোভাবে নিবে, পজিটিভলি নিবে, কেউ বলবে যে দাঁড়া তোরা দেখাইতেছি। যখন আমাদের জন্য লস আসবে, ক্ষতি আসবে, তখন আমরা কি করব? ওয়াতাওয়াসাউ বিস সবর, তখন আমাদেরকে সবর করতে হবে। মিনিং আমরা যা কাজ করতেছিলাম সেটা আমরা চালা যাব। আমার লস হয়েছে, এখন ভাই বন্ধ করে দিলাম, তাহলে ওয়াতাওয়াসাউ বিস সবর হইল না। সবর মানে হচ্ছে স্টেডফাস্টনেস, ইনঅ্যাকশন না, অ্যাকশন, কাজ চালা যাওয়া, যা করতেছিলাম সেটা চালা যাওয়া। এই 4টা কাজ যদি কেউ না করে, তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে, কেউ যদি না করে, অ্যাবসলিউট লস, হি উইল ফেস কনসিকুয়েন্সেস। এটাই পুরো মানে পুরো সামারাইজ করে দেয় একদম। ট্রু। এই জায়গা থেকে আসলেই চলে আসে যে মানুষটা আসলে দেখা যাবে কিছু করছেন না, মানে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ এরকম অবস্থায় কখনোই না নেক, আল্লাহ আমিন, যে আমরা প্রোডাক্টিভিটি থেকে ছুটে গেলাম। অর্থাৎ মুসলিম হিসেবে আমরা আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারলাম না, আমাদের স্ট্রেংথটাকে ইউটিলাইজ করতে পারলাম না। তাহলে দিন শেষে আমরা কখনো না কখনো দেখা যাবে আসলে অন্যের হকটাই নষ্ট হয়ে যাবে হয়তো। অন্যের হক তো না রে ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে যেটা দিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে থেকে 5টা প্রশ্ন দ্বারা ওকে নড়তে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সে তার লাইফের সময়টাকে কি কাজে খরচ করছে, এবং টু বি মোর স্পেসিফিক, সে তার ইউথকে কি, কোন সময়, ইউথের সময়টাকে সে কীভাবে খরচ করছে, সে কোন পথে আর্ন করছে এবং সে কোন পথে খরচ করছে। এই 5টার মধ্যে এই 4টা প্রশ্ন, আই ফরগট দ্য 5th, এটার উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে সে নড়তে পারবে না। তো ব্যাপারটা তো এরকম না, মজা না, আমার যা মনে চায় তাই করি। এভরি সেকেন্ড যেটা আমরা ভালো কাজে খরচ করিনি, এইটা আমাদের আফসোসের কারণ হবে কিয়ামতের দিন। ব্যাপারটা এরকম না যে আমি হয় ভালো কাজে খরচ করছি অথবা খারাপ কাজে খরচ করছি, না। ভালো কাজে খরচ করলে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ কাজে খরচ করি তাই তো মানে ওরে বাপরে বাপ। আর যদি ভালো কাজে খরচ নাও করি, খারাপ কাজেও খরচ করিনি, ভালো কাজেও খরচ করিনি, তাহলে সেটা আফসোসের কারণ হবে যে কেন আমি করলাম না, কেন সময় নষ্ট করলাম। এই কথা বলে তো লাভ নাই যে ভাই আমি তো আসলে বুঝি নাই কি করতে পারবো, আমার করার কিছু সুযোগ ছিল না। কত কিছু আছে, কোরআন আছে, আমরা তো কোরআন পড়ি না, হাদিস আছে, প্রত্যেকের মোবাইল, প্রত্যেকের আছে একটা স্মার্টফোন আছে, প্রত্যেকের স্মার্ট মোবাইলে সে কি কোরআনটা ডাউনলোড করতে পারে না? আমরা এত বই জীবনের মধ্যে পড়ছি, কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অর্থ সহ পড়ছি। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি কি করবা, তুমি বুঝো নাই তুমি কি করবা, তোমার যে আমি একটা মানে আয়াত পাঠাইলাম, আয়াতের পর আয়াত পাঠাইলাম, তোমার যে আমি ক্লিয়ারলি বলে দিলাম তোমার কি করতে হবে, তুমি তো পড়ে দেখো না, তুমি জানতা না যে কি কোরআন আমার কালাম, তুমি কোরআন কাভার টু কাভার পড়তে পারো নাই, দুনিয়াতে এত বই পড়ছো, কোরআনটা পড়তে পারো নাই, এত বিজি ছিল তুমি, তোমার টাইম ছিল না। একটা জিনিস বুঝতে পারতেছি কি জানেন ভাইয়া, যে আই থিঙ্ক সবচেয়ে বড় রিস্ক হইতেছে আল্লাহর হেদায়েত। এখন মানে আই রিয়েলাইজ দিস বিকজ হচ্ছে যে কত মানুষ এই জ্ঞানের ব্যাপারে অবগতই না, অথবা সে ওইটা সিকও করতেছে না, বাট অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। বাট এই যে আজকে বলতেছে, আমি প্রিটি শিওর কেউ যদি এটা দেখে এবং এটা যদি আমলে নেয়, মানে আমি তো বললাম আই এম গেটিং গুজবাম্পস আপনি যেগুলো বলতেছেন। কেন জানি মনে হয় যে আমরা এত ডিস্ট্র্যাকশনস, আশেপাশে এত ডিস্ট্র্যাকশনস, এই কথা তো শুনছি, কিন্তু হঠাৎ করে আজকে আবার মনে হচ্ছে কি
আল্লাহ এটা কেন ডিসকাশন হয় না, কেন এগুলো নিয়ে কথা হয় না, কেন এগুলো, এটা তো প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ছোটবেলা আমরা অ্যাসেম্বলি করতাম, এটা তো ঘুম থেকে উঠে অ্যাসেম্বলি করে এটা প্রতিবার রিমাইন্ডার দেওয়া উচিত। তোমার কি আমি কেন উত্তর দিব? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন 3 জায়গায় যে শয়তান হচ্ছেন আমাদের স্পষ্ট শত্রু। শয়তান আল্লাহর কাছে কসম করে আসছে যে আমি আদম সন্তানের সামনে দিয়ে আসবো, পিছন দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, আমি তাকে পথ হারা করে ছাড়বো, বিভ্রান্ত করেই ছাড়বো। শয়তান ইজ ভাউড এনিমি। ভাউড এনিমি মানে কি? তার জীবনের উদ্দেশ্য হচ্ছে, আমাদের জীবনের উদ্দেশ্য যেরকম জান্নাতে যাওয়া, শয়তানের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়া। এর ফলোইং সোর্স অফ শয়তান। আমরা শয়তানের পথে চলতেছি, শয়তান আমাদেরকে যা যা করতে বলছে সেটা করতেছি। আমাদেরকে শয়তানের সবচেয়ে বড় সাকসেস কি? সে ভুলাইছে যে সে এক্সিস্ট করে। আমরা আমাদের এই রিমেম্বারেন্সের কথা, যেটা কিনা আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে মনে করে দেওয়ার কথা, এই রিমেম্বারেন্সটা নাফিস যেটা বলতেছে আমরা তো নিয়মিত করার কথা। হ্যাঁ, আসলে নিজে এই পডকাস্টের মানে আমার কথা বলতে কষ্ট হচ্ছে ভাইয়া, কজ নিজের অবস্থা চিন্তা করতে খারাপ লাগতেছে। হ্যাঁ আসলে এন্ড মানে অডিয়েন্সের কাছে সরি ফার্স্টে যে আমরা প্রত্যেকে নিজের সম্বন্ধে যদি না জানি তো আরো ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ আমাদেরকে নিজেদের অবস্থা বোঝার সুযোগ দেখ। আমিন। কারণ আমরা যদি ডিলেশনের মধ্যেই থাকি যে আমি তো ভালো, তাহলে মনে হয় আরো অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি। ডেফিনেটলি আমি মনে করতেছি যে আচ্ছা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আরে আমি তো আমার কাজ করে ফেলছি, ডান, শেষ, আমার আর কোনো কাজই নাই। অন্য এই ব্যাপারগুলো, এই যে জিনিসগুলো বলতেছেন যে এই যে কেন করতেছে কি, এগুলা নিয়ে কখনো আই ডোন্ট নো লাস্ট কবে চিন্তা করা হয়েছে? কেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও দেখা যাচ্ছে মানুষ গিয়ে ঘুষ খাচ্ছে, কেন সুদ নিচ্ছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়েও সেই মানুষটা দেখা যাচ্ছে সুদ নিচ্ছে। আচ্ছা, যেমন যে আমরা যদি এই কথাটা বলি যে মুসলমানদের দেশ বাংলাদেশ, এত বেশি মুসলিম আছে, তারপর এখানে এত দুর্নীতি কেন, এখানে কেন মুসলিমরা নামাজ পড়তেছে আবার সে একই সাথে ঘুষও খাচ্ছে, এরকম একটা চিন্তা আমাদের মাথায় আসে। এখন এটার একটা বড় চিন্তা হচ্ছে যে শয়তান আসলে কি চায়? শয়তান চায় মানুষকে প্রথমে শিরক করাবে, কুফরি করাবে। এখন পশ্চিমাদেরকে তো শয়তান অলরেডি শিরকও করা ফেলছে, কুফরিও করা ফেলছে, এইগুলা মানে গোয়িং টু হেল, এটা নিয়ে তার আর কোনো দুশ্চিন্তা নাই। এখন মুসলিমদের মধ্যে মুসলিমরা শিরকও করে না, কুফরিও, মানে মুসলিম যে নিজেকে মুসলিম বলে ভাবে বা মুসলিম নিজেকে দাবি করে, সে তো আল্লাহ ছাড়া অন্য কারো শরীক, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতও করে না, আবার সে আল্লাহকে অস্বীকার করতেছে না, তাহলে তাকে শয়তান শিরক কুফরি করতে পারে নাই। শয়তান চিন্তা করে এটা কোন রাস্তা তাহলে জাহান্নামে নেওয়া যাবে, তখন শয়তান কি করে, তাকে দিয়ে হারাম কাজ করায়, হারাম খাওয়ায়, ঘুষ খাওয়ায়, দুনিয়ার মোহে তাকে অন্ধ করে দেয়, সে আখিরাতের ব্যাপারটা চিন্তা করে নাই। অথচ সে যদি সূরা মুতাফফিফিন পড়তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক যারা মুতাফফিফিন তারা। এই মুতাফফিফিন কারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কোরআনের তাফসীর কোরআনই হয়, কোরআনের বাকি আয়াত দিয়ে তাফসীর আল্লাহ বলছেন যে আল্লাযীনা যারা ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন, যখন তারা মানুষের কাছ থেকে নেয়, ওজন করে নেয়, ইয়াস্তাউফুন তারা একদম ওয়াফা আওফা ইউফি বুঝে নেয়, একদম পাই হিসাব করে নেয়, একটুও কম নিব না, পারফেক্টলি বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যখন ওজন করে দেয়, এখানে 2টা শব্দ আল্লাহ ব্যবহার করছেন, ওজন করারই 2টা শব্দ, একটা হচ্ছে পরিমাপ করা বাই ভলিউম, আর একটা হচ্ছে বাই ওয়েট। আরবিতে ওজনের 2টা আরবি প্রতিশব্দ আছে। তো এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কভার করছেন যে পৃথিবীতে যত রকমের ওজন করা আছে, যত রকমের দেওয়া দেওয়ার ব্যাপার আছে, এভরিথিং ইজ কাভার্ড। আমি খবরের কাগজ বসে পড়তেছি, সরকারি অফিস, আমার বেতন দেয় সরকার কাজ করার জন্য, আমি বসে পেপার পড়তেছি, আমার এই টাইমের মধ্যে যে টাইমে আমার মানুষের একটা সার্ভিস দেওয়ার কথা ছিল, মানুষ এসে দাঁড়া আছে, আমি বসে পেপার পড়তেছি, দরজাটা লাগায় যাতে আমি দেখতে না পারে। আমি যখন মানুষকে দেওয়ার সময় তখন আমি তাকে ইউকসিরুন, আমি তাকে কম দিচ্ছি, তাকে আমি ঠকাচ্ছি, তার আমি ক্ষতি করতেছি। আল্লাহ তারপর প্রশ্ন করেছেন আলা, সে কি মনে করে, ইয়াযুন্নু, সে কি মনে করে, উলাইকা আন্নাহুম মাবউসুন, তার কি উঠা লাগবে না কিয়ামতের দিন? উঠবে না, কবর থেকে উঠবে না, সেকেন্ড লাইফ নাই? আল্লাহ বলছেন লি ইয়াউমিন আযীম, সে বিশাল বড় দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
যেই দিনকে মানুষ তার রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সে কি আল্লাহকে বুঝাইতে পারবে আমি ঘুষ খাইছিলাম, আল্লাহ আমার সংসার চলতেছিল না এই জন্য আমি ঘুষ খাইছি, আল্লাহ আমার হারাম খাওয়া, হারাম না খাইলে চলতো না, সবাই হারাম খায়, সবাই তো ঘুষ খায়, সবাই তো হারাম খায়, সবাই তো দুর্নীতি করতেছে, আমি করলে কি সমস্যা? আমি কি এটা বললে আল্লাহর কাছ থেকে পার পাবো? আমি কি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ সবাই বাথরুমে গিয়ে মানুষের বিষ্ঠা ভক্ষণ করে, ড্রেনের থেকে তুলে ময়লা মানুষে খায়, আমি এই কারণে খাইছি, সবাই খাইলে কি আমি খাবো? তার থেকে তো অনেক খারাপ এই হারাম জিনিস। সুদ, ঘুষ, হারাম যা খাচ্ছে, প্রত্যেকটা কর্পোরেট অফিসে কেউ ঢুকতেই পারবে না যদি সে ম্যানেজারকে বা জিএমকে বা ওই লেভেলে তারা যদি ঘুষ না দেয়। তোমরা যে কথাটা কিছুক্ষণ আগে বলছো আর আমি যে উত্তরটা দিলাম, এটা কানেক্টেড। কারণ আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমি কি বলতেছি? আমি কি বুঝি না? আমি কি বোঝার চেষ্টা করতেছি না? আমি কি কোরআন বুঝি না? আমি আরবি পারি না? আমি কি আরবি পড়ার অনুবাদ পড়ার চেষ্টা করতেছি? আমার যে রিমেম্বারেন্স হওয়ার দরকার, এটার কি কোনো মেথোডোলজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন? 5 ওয়াক্ত নামাজ দিছেন। আর তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে, কিছু কিছু আয়াত তেলাওয়াত করতে হবে, কিছু কিছু আয়াত তুমি শুনতে হবে, কিছু কিছু আয়াত নিজে পড়তে হবে, ঠান্ডা মাথায় বসে পড়বো, চিন্তা করবো, কিছু আয়াত ইমাম পড়বে, আমি শুনে চিন্তা করবো। নাথিং ওয়ার্কস ফর আস। আমরা কোনো কিছুই করি না, উই ডোন্ট কেয়ার। আমরা এটা কেয়ারও করি না যে আমাদের অর্থটা পড়া উচিত, অর্থ পরে বোঝা উচিত, আমাদের আমল করা উচিত। দ্যাট ইজ অবজেক্টিভ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমারকে মনে করার জন্য, আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। আমরা নামাজ পড়ি, পুরো 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফেরানোর পর মনে হলো যে নামাজ পড়ি। আমরা তো একটা মোডে চলে যাই, নামাজ শেষ হয়ে যায়, নামাজের মতো নামাজ শেষ হয়ে যায়, আমরা আমার মতো থেকে যাই, কোনো চেঞ্জ নাই, কোনো সেলফ রিফ্লেকশন নাই, কোনো খারাপ লাগা নাই যে এই কাজগুলো করা উচিত ছিল, করতেছি না। ভাই বাঁচবো কিভাবে? কি করা উচিত এখনই এই মুহূর্তে থেকে আমরা কি করতে পারি? ভাই আপনি যে সূরা আসরের যে কথাটা বললেন, আমার কাছে তো মনে হইতেছে যে আসলে তো আমরা ধ্বংসের মুখে আছি। বাঁচবো কিভাবে ভাই? আমরা কি এগ্রি করি অ্যাকচুয়ালি আমরা ধ্বংসের মুখে আছি? মানে আমরা কি আসলে ফিল করি? আমরা কি বিশেষ করে যে আল্লাহর কালাম সত্য? আমরা বলি আল্লাহর কালাম 100%। তাহলে আমাদের কাজের তো সেটা রিফ্লেকশন থাকতে হবে। কিভাবে ভাই? আমি মনে করি যে টু স্টার্ট উইথ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো ফরজ করছেন এবং সেই কাজগুলো আমাদের সুন্দরভাবে করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েমের কথা বলছেন না কোরআনে বারবার, সালাত কায়েমের কথা মানে হচ্ছে যে আমি সালাতের সময় সালাত পড়বো উইথ ডিউ ডিলিজেন্স। হ্যাঁ, সালাত যেটা ডিজার্ভ করে, যে আমি যখন কোনো হাইফাই লোকের সাথে দেখা করতে চাইতেছি, আমার অনেক প্রিপারেশন আছে, হ্যাঁ, আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, খুব ক্যাজুয়াল একটা ড্রেসে যাচ্ছি, কোনো রকমে গেলাম, আমার প্রিপারেশন নাই, আমি সালাত পড়তেছি, সালাতের অর্থটা বোঝা, কোরআনের অর্থ বোঝা, আরবিটা বোঝা, বুঝে চিন্তা করা, এটা কোনো প্রিপারেশন আমাদের নাই, কোনো কেয়ার নাই। লেটস স্টার্ট। আমরা এখান থেকে শুরু করি যে আমার ভিতর থেকে চেঞ্জের জন্য আমার প্রথম দরকার তো যে আল্লাহ কি বলছেন সেটা দিয়ে তো চেঞ্জটা শুরু হবে না। তো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এটা আমাদের পড়া উচিত, পড়ে বুঝে পড়া উচিত। মানে কোরআন তেলাওয়াত মানে হচ্ছে বুঝে পড়া। আমরা মনে করি যে তেলাওয়াত করা মানে হচ্ছে তেলাওয়াত করা, শুধু উচ্চারণ না, তেলাওয়াত করা মানেও, তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে বুঝে পড়া। তাই তেলাওয়াত অর্থ বুঝো, তেলাওয়াত অর্থ বুঝে পড়া। মানে পৃথিবীতে এর কোনো বই নাই যেটা বই আমি বলতে পারি যে আমি ভাই পড়ছি, পুরো বই কভার টু কভার পড়ছি, কিন্তু আমি একটা লাইনের অর্থ জানি না, চিন্তা করা একটা লাইনও বুঝি না, এরকম কোনো বই আছে নাকি আমাদের সাথে? তো এটা হইলে আমাদের মধ্যে চেঞ্জটা ইনিশিয়েট হবে। তো এগেইন মানে এটা ফর আওয়ার সেলস, হ্যাঁ, এটা সব মানুষের যে ওই ফতোয়া দেওয়ার দরকার নাই যে ভাই আপনি কি কোরআন বুঝে পড়ছেন তাহলে আপনি কাফের, আমি এরকম কোনো কথা বলতেছি না। আমি বলতেছি যে আল্লাহ আমারে এত ইন্টেলেক্ট দিচ্ছেন, এত বুদ্ধি দিচ্ছেন, আমি এত দুনিয়া সব কিছু বুঝি, আমি ব্র্যান্ডিং বুঝি, মার্কেটিং বুঝি, মানে আমি ROI বুঝি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড বুঝি, আমি আসলে মানে বিজনেস গ্রোথ বুঝি, আমি বায়োটেকনোলজি বুঝি, আমি পাইথন বুঝি, সবই বুঝি দুনিয়াতে, রকেট সায়েন্সও বুঝি আমরা কেউ, কিন্তু আসলে আল্লাহর কোরআন আমি বুঝি না। এবং এটা যে আসলে রিকোয়ার করে, স্যাক্রিফাইস রিকোয়ার করে, আমি সেই স্যাক্রিফাইস তো করবো না, কারণ আমি তো এটা চাই না, আমার জীবনে তো আমি দিন চাই না, আমার দেশে তো আমি দিন চাই না, এই জমিনে তো আমি দিন চাই না, আমি স্যাক্রিফাইস করবো কেমনে? কেন সাহাবারা পাতা খাইছেন? কারণ তারা বুঝছেন যে আমার ইসলাম লাগবেই, অ্যাট এনি কস্ট, না খেয়ে থাকলো, হ্যাঁ না খেয়ে থাকলো, তাও আমার ইসলাম লাগবে, আমি ইসলাম নিবো, বাকি সব কিছু ছেড়ে দিব। ভাই আমার বাপ মা ছেড়ে দিছি, ভাই ছেড়ে দিছি, ঘর বাড়ি ছেড়ে দিছি, চলে গেছি মদিনায়। কেন? কারণ উনি বলছেন আমার ইসলাম লাগবে, বাকি সব কিছু চলে যাক, আই ডোন্ট কেয়ার, কিন্তু ইসলাম আমার ছেড়ে যাবে না। আমরা সব কিছু ছেড়ে দিব, এইটা তো দূরদের কথা, আমরা সবার আগে ছেড়ে দেই ইসলাম, আমার সব কিছু লাগবে এক্সেপ্ট ইসলাম, তাইলে আমি আখিরাতে কি নিয়ে যাব? কিছুই না। অপু ভাই আসলে না আমাদের
গাইডেন্স অনেক বেশি দরকার, বা আমাদের স্পেশালি যারা এই সেন্টিমেন্টটা রাখে তাদের না আপনাদের মতো একটু মেন্টরশিপ দরকার, মেন্টার্স দরকার, ট্রেনিং দরকার। কারণ আমাদেরকে যেগুলো শিখানো হয়েছে, আমরা তো ধ্বংস ছাড়া আমি কিছু দেখতেছি না যে কোন দিকে যাচ্ছে। ফাড়াফাড়ি একটা কথা বলছো, আমি তো এটাও তোমাদেরকে বলছি যে আমি কিন্তু সেন্ট জোসেফ স্কুলে পড়ছি, সেন্ট জোসেফ কলেজে পড়ছি। আমাদেরকে কিন্তু আমাদের ব্রাদাররা, ফাদাররা, ওনারা কিন্তু কখনো আমাদেরকে খ্রিস্টান যে দাওয়াত দেয় নাই, তারা কখনো বলে না যে তোমার খ্রিস্টান হও। ও, আপনি সেন্ট জোসেফে পড়ছেন? আমি সেন্ট জোসেফ। আচ্ছা আচ্ছা। ওনারা আমার আসলে কিসের দাওয়াত দিছে? ওনারা আমাদেরকে সেকুলারিজমের দাওয়াত দিছে। সেকুলারিজম মানে কি? সরে আসবো আমি। দুনিয়া কেন্দ্রিকতা, এভরিথিং রোটেটস অ্যারাউন্ড দিস দুনিয়া। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, আর আমাদের জীবন এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। আমাদের সাকসেস বলতে আমরা যা ডিফাইন করি, টাকা, নাইলে হাই পাওয়ার, নাইলে ফেম, নাইলে অথরিটি, সব কিছু আমার দুনিয়াতে পাওয়া লাগবে, সব কিছু দুনিয়াতে হওয়া লাগবে। দুনিয়াতে আমার অনেক বড় কুতুব হওয়া লাগবে, অনেক বড় সেটা হওয়া লাগবে, সবাইকে আমার নাম জানতে হবে, সবাইকে আমার সম্মান করতে হবে, সবাই আমার দেখে সেলুট দিতে হবে, সব কিছু আমার দুনিয়াতে পাইতে হবে। এই জিনিস আমাদেরকে শেখাইছে। এবং সাম এক্সটেন্ট আমাদের যেই এডুকেশন, আমি তো বলি সেকুলার এডুকেশন না, সেকুলার এডুকেশন মানে তো আসলে এমন একটা এডুকেশন যে এডুকেশনের মধ্যে কোনো এথিক্স নাই, যে এডুকেশনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই, যে এডুকেশনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যে এডুকেশনে দুনিয়াতে দেখা যায় না আখিরাত, এরকম কোনো কিছু নাই। তো এটা আমাদেরকে শেখাইছে, শয়তান শিখাইছে, শয়তান আনছে, আমরাও এটাকে অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করে এখন আমরা এই লাইফ লিড করতেছি। হ্যাঁ, মানে ওই যে আমি তো ওটা বললাম যে আমি একটা বই পড়ছিলাম, গো ফর নো, শখ ভাই রেকমেন্ড করছিল। তো গো ফর নো বইটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে, যদিও সেলসের উপরে বই, আমার কাছে মনে হয়েছিল যে এই যে গো ফর নো, আমি আসলে আই উইল গো ফর নো। মাওলানা কলিম সিদ্দিকী যে ঘটনা বললাম, হি ওয়েন্ট ফর নো। হ্যাঁ, মানে সে বলছে যে আমি 80 কোটি মানুষের কাছে এখনো রিচ করতে পারি নাই। অ্যাকচুয়ালি সে কিন্তু ওই ঘটনাই, ওই থিওরিটাই কিন্তু সে তার লাইফ ইমপ্লিমেন্ট করতেছে। তো মানে আমরা সবার কাছে খুবই মানে খুব পারফেক্ট হয়ে যাবে, সবাই খুব বুঝে যাবে, সবাই অনেক চেঞ্জ হয়ে যাবে একদম, সব এই ব্যাপারটা আমরা বলতেছি না। কিন্তু আমরা যাই বলতেছি, আজকে যাই বলতেছি, সব কথাগুলো কিন্তু আসলে বেসিক্যালি আমরা আমাদেরকে বলতেছি। আমরা আমাদেরকে বলছি ওসিকুম বিন নাফসি তাকওয়া। আমরা আমাদের ওয়াসিয়ত করতেছি আমাদের নাফসকে, আমাদের নিজেদেরকে বিত্তাকুয়া আযাওয়াজাল্লাহ, আল্লাহ তাকওয়া ব্যাপারে আমরা নাফস ওয়াসিয়ত করতেছি আমাদের নিজেদেরকে। এবং যাদের পক্ষে মানে তার এই প্রশ্নটা নিজেকে করা সম্ভব যে ভাই আমি কি জন্য বেঁচে আছি, এবং আমি যখন যদি আজকে মারা যাই তাহলে আমি আল্লাহর সামনে আসলে কি নিয়ে দাঁড় হব, এই যে হিসাবটা করা, এই যে চিন্তাটা করা, আমি আসলে সবাইকে এই জিনিসটাই রিকোয়েস্ট করব, মানে যারা দেখতেছেন, যে আমি যেন এই জিনিসটা একটু নিজেকে চিন্তা করি যে হোয়াট আই এম লিভিং ফর। এই জায়গাটা আমি বলবো যে কি হরিবল একটা সিচুয়েশনে আমরা নিজেদেরকে নিজেই করতেছি। বাট আমার কাছে অভিযোগ আপনাদের কাছে এইটা যে দেখেন, কেন আমি এতদিন পরে আমার এই গুজবাম্পসটা পাইতে হলো গো ভাই? কেন আমার আরো 2 বছর আগে আপনারা, বা কেন আপনারা লুকায় আছেন? ওয়াই ডোন্ট ইউ টক? ওয়াই, মানে এটা তো আপনাদেরকে আল্লাহ এই উইজডমটা দিছে। তো তুমি যে প্রশ্ন করছো, এটা প্রশ্নটার উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য একটা পারফেক্ট টাইমিং রেডি করে রাখছেন। ফর এক্সাম্পল, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিই যে সাজ্জাদ, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করছো, আমার কাছে সময় চাইছো, আমি তোমাকে কতদিনের মধ্যে ইয়েস বলছি? মানে একদিন। আর আমি যেই দিন আপনার সাথে অনলাইনে আমার কথা হয়, প্রথম দেখা, সেই মিটিং এর মধ্যেই আপনি ইয়েস বলে দিছেন যে হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। তো মানে ধরো এই প্রশ্ন কিন্তু আমি এভাবেও করতে পারি, তোমরা তো আমার আগে ডাকো না। তো সুতরাং আমরা এই ব্যাপারগুলোর জন্য আমরা যেটা করব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পারফেক্ট প্ল্যান আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত না দিয়ে 30 বছর বয়সে দিতে পারতেন। উনি যখন 30 থেকে 40 বছর বয়সে ছিলেন, এর মধ্যে তো অনেক মানুষ মারা গেছে। এরা তো কেউ বলতে পারে যে আমি তো সময় দাওয়াত পাই নাই, যদিও ওটার একটা মেকানিজম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে পরীক্ষা করবেন, আলাদাভাবে পরীক্ষা করবেন, যারা এই কথা বলবে যে আমরা তো নবী পাই নাই, এই জন্য পথে আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট টাইমিং আছে। তো আমি আমার জন্য ঠিক করে রাখলাম ভাইয়া যে আমি 40 বছর বয়সের আগে আমি আসলে মানে আমার সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি, যেটা 40 বছরের কথা, কিন্তু নবুয়তের বয়স কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সের কথা বলছেন। তো এটা না আসলে আমি মনে করছিলাম যে আই শুড নট বি গোয়িং টু পাবলিক স্পিচ বা অন্য জায়গায় পাবলিক টক দেওয়া, আমার কাছে মনে হয়েছে যেটা আমার করা ঠিক হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার নলেজ আসলে খুব কম, মানে এটা অ্যাকচুয়ালি বড় কারণ। আর
আর একটা সেকেন্ডারি একটা নলেজ ব্যাপার হচ্ছে যে আমি আসলে খুব ভয় পাই ভাইয়া, মানে আমি জানি যে আমি আসলে খুব ভালো মানুষ না, এবং ফেম বা খ্যাতি এই জিনিসটাকে আমি আসলে খুব ভয় পাই। মানে ধরো তুমি যখন রাস্তায় ঘাটে যাচ্ছ, লোকজন তোমাকে চিনতেছে, তোমার দেখে বলছে যে ভাই আপনারা তো আমি ভিডিওতে দেখছি, মানে ইম্পর্টেন্ট না যে আমি কি বলছি, ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাকে দেখছে। হ্যাঁ, এটা হয়েছে ইম্পর্টেন্ট অনেক সময়। এই কারণে যেহেতু এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জন্য, তো মানুষের দ্বীনের জন্য, ইসলামের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস হচ্ছে খ্যাতি। মানে একটা মানুষকে তার ইসলামে খ্যাতি যত ক্ষতি করে, একটা ভেড়ার পালে যদি একটা নেকড়ে ছেড়ে দেওয়া হয়, সেটা যা ড্যামেজ করে তার থেকেও বেশি ক্ষতি করে হচ্ছে একটা মানুষের দ্বীনের জন্য তার খ্যাতি। কারণ এখানে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পার্সপেক্টিভটা আস্তে আস্তে হারায় ফেলি। মানুষ কি বলবে, মানুষ কি শুনতে চায়, মানুষ পছন্দ করলো কি না করলো, এই জিনিসগুলো আস্তে আস্তে হাইলাইট হতে থাকে। তো এইটাও একটা বড় কারণ, যে কারণে অনেক মুখলেস আলেম বাংলাদেশে আছেন, অনেক নলেজেবল মানুষ আছে, মানে আমাদের থেকে অনেক বেশি জানেওয়ালা মানুষ আছেন, যারা আসলে মানে পাবলিক স্পটলাইট যেটাকে বলে, এইটা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে কোনো মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো এড়ায় চলেন, যাতে টু প্রিজার্ভ দেয়ার ডিগনিটি, টু প্রিজার্ভ দেয়ার দিন, তাদের ইসলামটাকে সেভ করার জন্য। এখন এই যে কোনো কোনো জায়গায় আসলে আমাদেরকে একটা মানে অনেক নিজের সাথে যুদ্ধ করে, অনেক নিজেকে জিজ্ঞাসা করে যে আমি যাব কিনা, গেলে এটার যে নেগেটিভ ইফেক্টগুলো আছে সেই নেগেটিভ ইফেক্টগুলো আমি বহন করতে পারবো কিনা, এরকম অনেক দোলাচলে আসলে থাকার পরে আমরা হয়তো চিন্তা করি যে ঠিক আছে আমরা আসলাম বা একটু কথা বললাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে কিছু মানুষের হেদায়েতের উসিলা করেন, এই কারণে আসলে আসা। আল্লাহ সবকিছুই আমাদের মানে তার খুশির জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা আরেকটা টপিকে যদি যাই, সেটা হইতেছে যে আমি কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হতে পারি। প্রথম পার্সপেক্টিভ যেটা, যে নিজের ক্যাপাসিটিটা বোঝা বলতে গেলে আমরা আসলে সেলফ রিফ্লেকশন অনেক কম করি। তো কেউ যদি কোরআন পড়ে চিন্তা করে, তাহলে সে আস্তে আস্তে তাদাব্বুর এবং তাফাক্কুর, যেটা কোরআনে করতে বলা হয়েছে, খুবই হাইলি প্রেসক্রাইবড আমল, যে কোরআন পড়ে চিন্তা করা। তো এরকম আমরা যখন নিজের ব্যাপারেও যখন চিন্তা করবো, তাদাব্বুর করবো, তাফাক্কুর করবো, তখন আমি বুঝতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোঝার তৌফিক দিবেন যে আমি আসলে কোন কাজগুলো ভালো পারি। ওকে, তো আমি যে কাজগুলো ভালো পারি, সেই কাজগুলোকে আমাকে, এটা আমার স্ট্রেংথের পয়েন্টগুলোকে আস্তে আস্তে বাড়াতে হবে। যেমন যদি এরকম হয় আমি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো, তাহলে আমি চেষ্টা করবো একটু একাডেমিক লাইনে যাওয়ার, পড়াশোনা করার। আমি যদি একটু কর্মী টাইপের হই, তাহলে আমার অ্যাক্টিভিজমের দিকে যাওয়া উচিত। আমি যদি একটু বিজনেস মাইন্ডসেট বেশি থাকে, তাহলে আমার এন্টারপ্রেনারশিপ লাইনে যাওয়া উচিত। এরকম যে যেটা ভালো পারে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিছু না কিছু ক্ষমতা দিয়েছেন। এমন কেউ নাই পৃথিবীতে যাকে আল্লাহ কোনো গুণ দেন নাই, যাকে আল্লাহ কোনো বৈশিষ্ট্য দেন নাই। এই বৈশিষ্ট্যগুলো বেশিরভাগ মানুষই আনইউটিলাইজড রেখে দেয়, আর কিছু কিছু মানুষ আছে যেটা খারাপ কাজে খরচ করে, আর খুবই অল্প সংখ্যক মানুষ আছে যেটা ভালো কাজে খরচ করে। তো এই জন্য এই জিনিসটা বোঝা, যে আমার স্ট্রেংথ কি, বোঝা, সবাই সব কিছু হইতে পারবে না এটাও বোঝা, অ্যাকনোলেজ করে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজটাতে ভালো বানিয়েছেন, হয়তো আমি বাংলা ভালো পারি, আমি বাংলা পড়তে ভালো পারি, আমি বাংলা ভাষাটাও পছন্দ করি, আমি একজন স্কুল শিক্ষক হই, আমি চাইলে অন্য কিছু করতে পারতাম, আমি চাইলে একটা ব্যাংকে জব করতে পারতাম, কিন্তু আমি ডিসিশন নিছি যে আমি একটা বাংলা শিক্ষক হব। এবং আমি যখন বাচ্চাদেরকে বাংলা পড়ানোর সময় আমি তাকে এই যে ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই যে বায়ান বা মানুষের যে ভাষা, এটা আল্লাহর সৃষ্টি, আমি এই পার্সপেক্টিভগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করব, তাকে আমি মোরালিটি শিখাবো, তাদেরকে আমি এথিক্স শিখাবো। এই বাচ্চাটা অনেক বছর পরে সে আমার এটা মনে রাখবে যে আমার বাংলা স্যার ছিল, ইসলামিয়া স্যার কিছু বলে না, কিন্তু বাংলা স্যার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, বাংলা স্যার আমাকে তাওহীদের পুরো কথাটা বলছিল। আমার পার্সপেক্টিভ থেকে, আমার অবস্থান থেকে আমার ওইটুকু করার ক্যাপাসিটি ছিল, আমি ওইটুকুই করছি। তা আমাদের যার যেটুকু করার ক্যাপাসিটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে এমন কোনো কাজের জন্য চার্জ করবেন না, ধরবেন না যেটা করার ক্যাপাসিটি তার নাই। তো সুতরাং কিন্তু আমার করার একটা ক্যাপাসিটি আছে। আমার প্রতিবেশী আছে যে হিন্দু, আমার একজন খালা আছে যে আসলে সালাত পড়ে না, আমি তাদের কাউকে কিছু বলতেছি না, কোনো ব্যাপারে কোনো কাজ করতেছি না, কোনো জায়গায় কোনো চেঞ্জ করতেছি না। আমার স্টুডেন্ট আছে, আমার ছাত্র ইয়েরা আছে, আমার অফিসের কর্মচারীরা আছে, সে নামাজ পড়ে না, আমি কাউকে বলিও না ভাই আপনি নামাজ পড়েন। আমি তাকে কখনো কোনো একটা বই নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নিয়ে কখনো আমি আলাপও করিনি যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, অথচ আমি প্রচুর মানুষকে জিজ্ঞেস করে দেখবো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। ইন্টারেস্টিং। না জানাতে লজ্জা আছে নাকি আমি জানি না বা জানতে চাই না, এটা তো লজ্জা আছে। জানতে চাই না তো লজ্জা আছে।
তোমরা আমাকে একটু বলো তো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তোমরা কি ট্রান্সলেশন করবা? জাস্ট ট্রান্সলেশন। শিওর, আল্লাহ ছাড়া কোনো আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। অবশ্যই। তোমরা যে অনুবাদটা বলছো, এই অনুবাদটা বাংলাদেশের 99.99% মানুষ বলবে, কিন্তু এই অনুবাদটা ভুল। আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে একটা মাহজুফ আছে। মাহজুফ মানে যেটা হজফ করা হয়েছে। হজফ করা মানে যেটাকে উজ্জ্বল রাখা হয়েছে। যেমন লজিক্যালি তোমাদেরকে বলি, তোমরা যে বলছো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, কথাটা কি ঠিক? আল্লাহ ছাড়া তো অনেক উপাস্য আছে। মানুষ দুর্গার পূজা করে না, মানুষ যীশু খ্রিস্টের মূর্তি বানাইছে না, মানুষ বট গাছে সিজদা দেয় না, এটা তো উপাস্য। তোমরা বলছো আল্লাহ ছাড়া অন্য উপাস্য নাই, কিন্তু আমরা ঘর থেকে বেরোয় দেখি হাজার হাজার উপাস্য। মানুষ নেতার পূজা করে, নেতার কথা সে শিরোধার্য মেনে নিছে, নেতা বললে সে গুলি করে মানুষ মারতেছে। টাকার উপাসনা করে মানুষ। হ্যাঁ, তাহলে তোমরা বলছো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তাহলে কেমন হইলো? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা তাহলে তো গেল না। ইন্টারেস্টিং। আচ্ছা, যেটা হজফ আছে, যেটা উজ্জ্বল আছে, সেটা হচ্ছে বিল হক, অর্থাৎ ট্রু। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, সত্য কোনো মাবুদ নাই, নান ওয়ার্দি অফ ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ। এই সত্য কথাটা উজ্জ্বল আছে। এটা যদি তুমি আলেমদের কাছে না পড়ো তাহলে তুমি এই অর্থটা বলতে পারবা না। তো খুব সিম্পল একটা নলেজের আমরা আজকে আলহামদুলিল্লাহ আজকে যদি কেউ দেখে তারা একটা জিনিস অ্যাটলিস্ট শিখতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। সারা পৃথিবী মিথ্যা মাবুদ, মিথ্যা ইলাহ দিয়ে ভরপুর, কিন্তু এরা কেউ সত্য না। এরা কেউ আমাদেরকে সৃষ্টিও করে নাই, এরা কেউ আমাদেরকে পরিচালনা করে না, এদের কারো কাছে আমাদের ফেরতও যেতে হবে না, এদের কেউই আমাদের উপকারও করতে পারবে না, এদের কেউ আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। সব কিছু একমাত্র করতে পারেন আল্লাহ, যিনি আমাদের একমাত্র ইলাহ এবং যিনি যার ইবাদত আমরা করি, কারণ একমাত্র তিনি ডিজার্ভস টু বি ওয়ারশিপড। তিনি একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য, তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, আর বাকি কেউ ইলাহ হওয়ার যোগ্য না। খুব সিম্পল একটা ইয়ের কথা বললাম, মানে একটা মেসেজের কথা বললাম, যে জিনিসগুলো আমাদের আসলে আস্তে আস্তে মানুষজনের কাছে দিতে হবে। আমি এটা কথা বলি যে আমরা মুসলিম নামে, কিন্তু আমরা আসলে মুসলিম শব্দটার প্রতি আমরা ইনসাফ করি না। ইনসাফ করি না দেখে এখন আমাদেরকে নানান রকম বিশেষণ লাগানো লাগে, যে প্রোডাক্টিভ মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, এগুলো লাগানো লাগে। তো আমি মজা করেই বলি যে আমরা কি কেউ বলি যে ভাই উনি একজন প্রোডাক্টিভ ভেজিটেরিয়ান। মানে যে ভেজিটেরিয়ান সেটা ভেজিটেবলই খায়, কারণ আপনি তো আপনার ডিফাইন করতে পারবেন না যে ভেজিটেবল খায় না, যে একটু মাংসও খায় ভেজিটেবলও খায়, সেটা ভেজিটেরিয়ান না। তো যে মুসলিম সে বাই ডিফল্ট অ্যাকচুয়ালি তার প্রোডাক্টিভ মুসলিমই হওয়ার কথা ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে উদখুলু ফি সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো মানে কি? মানে হচ্ছে যে আপনি ইসলামের থেকে হাতটা বাইরে, মাথা বাইরে, কোমর বাইরে, এরকম তো না। হ্যাঁ, আপনি পুরোপুরি ইসলামে প্রবেশ করবেন। হ্যাঁ, আমাদের ইসলামের বাউন্ডারির ভিতর থাকার পরে, ঢোকার পরে এবার দেখা যাবে যে কার এক্সিলেন্স কত। দের ইজ এ ডিফারেন্স, যে কার এক্সিলেন্স কত। যার এক্সিলেন্স যত বেশি সে তত উপরে রিওয়ার্ড পাবে। কিন্তু আমরা কিন্তু আসলে এই যে মেন্টালিটিটা যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো, এটা কিন্তু আমরা রাখি না। আমরা খুব লিমিটেড একটা জায়গায়, যেমন হয়তো নামাজের ক্ষেত্রে, আরও কিছু কিছু আরও দুর্ভাগা কিছু মানুষ আছে, তাদের ক্ষেত্রে জুমার নামাজের ক্ষেত্রে তাদের মনে হয় যে ওকে আমি তো মুসলিম, আমার তো এখন জুমার নামাজ যাইতে হবে, নাহলে কেমন হয়, কেমন দেখায়। তো প্রোডাক্টিভ মুসলিমের ব্যাপারটা আসলে ওরকম যে আমরা যখন মুসলিম বলবো নিজেকে, তখন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উসওয়াতুন হাসানা বা রোল মডেল হিসেবে গ্রহণ করার কথা। এখন এই রোল মডেল হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে যেটা বললাম যে তিনি আমাদেরকে যেই গাইডেন্সটা দিচ্ছেন, সেই গাইডেন্সটা পরিপূর্ণভাবে ফলো করা। এটা তো এমন না যে আমাকে আবিষ্কার করতে হবে। ফজরের সলাতে ফজরের সলাতের জন্য ঘুম থেকে ওঠা, এটার প্রিপারেশনটা কিন্তু রাতে অ্যালার্ম দিয়ে দোয়া পরে ঘুমানোতে, তাই না? উজু করে দোয়া পরে আমি ঘুমাইলাম, ফজরের সময় উঠবো। ফজরের সময় উঠলাম, মসজিদে গেলাম, আমাদের যাতে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চাদেরকে ঘুমের থেকে ডাকলাম, ডেকে মসজিদে নিয়ে গেলাম, ফেরত আসলাম, ফেরত এসে কাজ করা শুরু করলাম, কোরআন পড়লাম, কোরআন অর্থসহ পড়লাম, কাজ করা শুরু করলাম, অফিসে যাওয়ার দরকার হলে অফিসে যাইলাম, বা অন্য যাওয়ার দরকার না নাস্তা রাস্তা খেয়ে সব কিছু করলাম। এই যে আমাদের লাইফের মধ্যে ইসলামটাকে ইন্টিগ্রেট করা, যে আমি কি করতেছি, কেন করতেছি, এ ব্যাপারে অ্যাওয়ার থাকা, তাকওয়ার কথাটা যেভাবে আসছে। আবার জোহরের সময় হয়েছে, ঠিক জোহরের সলাটটা আমি জামাতের সাথে পড়লাম, ওয়াক্তের মতো পড়লাম। যখন আমি খাইতে বসলাম, তখন আমি আবার ইসলাম থেকে বেরো চলে গেছি। হ্যাঁ, কাফের 7 পেটে খায়, মুসলিম 1 পেটে খায়। আমি এমন খাওয়া শুরু করছি যে মনে হয় যে দিস ইজ মাই লাস্ট মিল,
এবং আমার পৃথিবী থেকে যা খাওয়া দরকার আজকে খেয়ে চলে যেতে হবে, এরকম তো না। বিয়ে বাড়িতে তোমরা দেখবা যে এত করে মানুষ খাবার নেয়, ও অত খাবার কিন্তু খাইতে পারবে না, ও জানে, কিন্তু খাবারটা নেয় কেন? চোখের ক্ষুধার জন্য। এটা কাফেরদের মনোবৃত্তি, কাফেরদের চিন্তা ভাবনা ভিতরে ঢুকে গেছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ মুসরিফ যারা অপচয়কারী তাদেরকে পছন্দ করেন না। আমি যখন খাইতে বসি তখন আমার ওটা মনে রাখতে হবে যে ফ্রি ফুড হইতে পারে, বুফে হইতে পারে, যদিও বুফেটা আমি ঠিক ইসলামিক মনে করি না, বাট যদি আমরা খাইতেও বসি, খাওয়ার সময় আমার মনে রাখা উচিত যে ইসলাম তো আমার ওই সময় আমার একটা লাইফের পার্ট। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগের 1 ভাগ খাইতেন, 3 ভাগের 1 ভাগ পানিও খাইতেন, 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখতেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। হ্যাঁ, তিনি যখন মানে ভরপুর খেতেন, ভরপেট খেতেন, তখন তিনি 3 ভাগের 1 ভাগ খেতেন। আর যখন উনি বলছেন যে একটা মুসলিমের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই আসলে যথেষ্ট। তো এখন এই যে না মানে তুমি যেটা বলতেছো যে এটা কিন্তু আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি যখন প্রথমেই হাদিসটা পড়ছি, একটা বই পড়ছি কুরআন জানা এবং মানার জন্য কুরআন, এই হাদিসগুলো খাবার রিলেটেড যখন হাদিসগুলো পড়লাম তখন আমি চিন্তা করলাম মারছে আমারে, কারণ আমি খাইতে পছন্দ করতাম। তো পরে আমি চিন্তা করলাম যে আমাকে আসলে খাবার কমায় আনতে হবে। তা আমি একটা রুটিন ফলো করলাম যে আমি 3 ভাগের 1 ভাগ তো আমার পক্ষে ইনিশিয়ালি সম্ভব হবে না। তা আমি ধরো 3 প্লেট ভাত খেতে পারি, আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3 প্লেট, প্লেটের 3 ভাগের 1 ভাগ 3 প্লেট আমি খাইতে পারি। এর মধ্যে আমি 2 প্লেট আগে নামাই নিয়ে আসলাম, 2 প্লেটের থেকে পরে 1 প্লেটে নামাই নিয়ে আসলাম। যখন আমি 1 ভাগ আমার অ্যাকচুয়ালি খাবার হইলো, বাকি 2টা ফাঁকা হইলো, পানির জন্য জায়গা হইলো। আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর জন্য আমার পাকস্থলীটাতে অল্প খাবার দিয়ে ভরে দেন, যাতে আমার খাবার কম হয়। তা আমি এটা একটা এক্সাম্পল হিসেবে আনতেছি যে কাজ, হ্যাঁ, আমি হয়তো আমরা জব করতেছি বা কোনো একটা কাজ করতেছি, সেই কাজে আমাদেরকে আমি কি হালাল করতেছি না হারাম করতেছি, আমার সারাদিনই কিন্তু মাথা থাকতে হবে। কাজের মধ্যে ঢুকছি আর ইসলামের কোনো কথা নেই, চিন্তা ভাবনা নাই, এরকম না হবে না। খাবার যখন খাইতে গেছি তখন ইসলামের কথা মনে হবে। আবার আমি আমার আম্মাকে একটা ফোন করলাম, আব্বাকে একটা ফোন করলাম, খোঁজখবর রাখলাম, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। আবার শুধু দুনিয়া না, যে কথাটা বললাম যে আমাদের প্রত্যেকের এরকম কিছু পেট প্রজেক্ট থাকা উচিত, এরকম কিছু কাজ থাকা উচিত যেটা আমি শুধু আল্লাহর জন্য করি, এবং এটা আমি সময় পাইলে করি, না পাইলে করি না, এরকম না। আমাদের টাইম ব্লক করা উচিত যে আমি এই 1 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিছি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে, নামাজের বাইরে, সলাতের বাইরে আমার 1 ঘন্টা আমার আল্লাহর জন্য, দিনের জন্য আমার একটা টাইম ব্লক আছে। আমি আমার সেলফ ডেভেলপমেন্টও হইতে পারে, যে যেটাতে ভালো পারে সে সেইটা করবে, কিন্তু আল্লাহর জন্য সেটা একটা টাইম ব্লক করবে, যেটা আল্লাহর জন্য টাইম। আমি যখন আমার অফিসের টাইমে অন্য কাউকে ঢুকাই না, আমি বলি যে ভাই ওই সময় আমি আসতে পারবো না, আমার কাজ আছে, ঠিক এরকম আমি আল্লাহর টাইমে অন্য কাউকে ঢুকাবো না। তো এই যে কিছু কাজ আমরা করব, যখন আমি আমার পার্সোনাল লাইফে থেকে বলি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত দয়া করছেন, এর একটা বড় কারণ আমি আসলে দেখি কি যে আমি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু কাজ করি, এ কারণে আল্লাহ আমার অনেক কাজ কমায় দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে কেউ যখন দুনিয়ার পিছনে দৌড়ায়, সে দৌড়াইতে থাকে, তার কাজ শেষ হয় না। আর কেউ যখন আখিরাতের জন্য যায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার কাজগুলো গুছায় দেন, তার জন্য সহজ করে দেন, দুনিয়াটা তার পায়ের কাছে এসে পড়ে থাকে। আর কেউ যখন দুনিয়ার পিছনে ছুটতে থাকে, তোমরা চিন্তা করো যে সূর্য ওইদিকে, তুমি আর ছায়া, তুমি এখানে দাঁড়া আছো, তোমার ছায়াটাই দিকে, তাই না? তুমি ছায়ার দিকে দৌড়াতে থাকো, তুমি যত দৌড়াবা ছায়া তত সামনে যেতে থাকবে, তুমি কোনোদিন তোমার ছায়াটাকে ধরতে পারবা না। কিন্তু তুমি যদি সূর্যের দিকে যেতে থাকো তাহলে ছায়াটা তোমার পিছ যেতে থাকবে। তো এটা হচ্ছে আখিরাত, তুমি আখিরাতের দিকে যাও, দুনিয়া হচ্ছে ছায়া যেটা তোমার পিছ দৌড়াবে। আর তুমি যদি ছায়ার দিকে দৌড়াও কোনোদিন ধরতে পারবা না, আখিরাত থেকে তুমি দূরেই সরে যাবা, কিন্তু দুনিয়াটা কোনোদিন ধরতে পারবা না। তো সুতরাং এই যে আমাদেরকে আমাদের মনের মধ্যে এই জিনিসটা নিয়ে আসা, আল্লাহর জন্য একটা টাইম ব্লক করা প্রোডাক্টিভ মুসলিম মানে আসলে ওই জিনিসটাই যে আমি পরিপূর্ণভাবে ইসলাম নিজের জীবনে পালন করার চেষ্টা করতেছি যতটুকু পারি, আর যেটুকু না পারি এই জন্য আল্লাহর কাছে মাফ চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ, তিনি দিনে 70 বার, কোন একটা হাদিস আসছে 100 বার তিনি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ বিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, মাফ চাইতেন, ইস্তেগফার করতেন। আমাদের যে লিমিটেশন আছে, লিমিটেশনও থাকবে, আমাদের সবার লিমিটেশন আছে, তো সেটার জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই। ভাই আপনি যেটা বলতেছেন যে এভরিডে 1 আওয়ার আল্লাহর জন্য বরাদ্দ করে রাখো, সো এই 1 ঘন্টা আমি কি করা, সেটা কি আমি শুধু লার্নিং এর পিছনে দিব, না এটা কি করা যেতে পারে? যদি আপনি জাস্ট সাম এক্সাম্পল মানে আমাদের ব্রেইন অনেক সময় এরকম হয়ে গেছে, নাও ইউ থিঙ্ক ফর মি অ্যাজ ওয়েল,
আপনি আমার জন্য একটু চিন্তা করে দেন তো। 1 ঘন্টায় কি আমি যদি বেসিক্যালি বলেছি কি 1 ঘন্টা আমি হয়তো বা শিখতেছি আরো নামাজটা কিভাবে ভালো করে পড়তে পারি সেটা, সো একটু যদি এক্সাম্পলস দিতে পারতেন যে কি কি করা উচিত এই জায়গাটা প্লিজ। ওইটাও বলতেছি যে আমাদের প্রত্যেকটা কাজই হবে যে আমাদের পটেনশিয়াল অনুসারে আমি যেটা ভালো পারি সেটা হিসেবে ওই 1 ঘন্টার মধ্যে কিছু থাকবে যেটা হচ্ছে যে অব্লিগেটরি, যেটা আমার অবশ্যই দরকার, যেমন কোরআন শুদ্ধভাবে পড়তে পারা, কোরআন অর্থসহ কাভার টু কাভার পড়া, অন্তত রিয়াদুস সালেহিনের হাদিসগুলো অর্থসহ পড়া, হ্যাঁ, বা অর্থটা পড়া। তাইবা একাডেমির একটা কোর্স আছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, এরকম একটা 1 বছরের একটা কোর্স যেখানে বেসিক আকিদার ব্যাপারগুলা বেসিক, আমি বললাম যে IOM এরও আছে, তাইবা একাডেমিরও আছে, এরকম আমরা কোনো একজন স্কলারের কাছ থেকে আমরা ইসলামটা শিখবো। আমাদের কিছু লার্নিং ফেজ থাকবে যে আমি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা, আমি যেটা বললাম যে আমি 1 ঘন্টা একটা জেনারিক বসছি, কেউ বেশি যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, আরো বেশি দিতে পারে আরো ভালো, কিন্তু একেবারে মিনিমাম একটা সময় থাকা উচিত, সলাতের বাইরে আমাদের একটা সময় থাকা উচিত, যেটা আমি ব্লক করলাম। তো এই যেটা বললাম যে ওই সময়টা আমরা মূলত হচ্ছে শিখবো, কারণ ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললাম, এটার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আলাম, তুমি জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মানে জানার লা ইলাহা ইল্লাল্লাহ যেটা কোর, যেটা আমাকে জীবন আখিরাতে মুক্তি দিবে, সেটারও আগে একটা শর্ত হচ্ছে যে আমাকে আসলে জিনিসটা জানতে হবে। হ্যাঁ, জাস্ট র্যান্ডমলি বলে ফেলবো এরকম না। তো এটা আমরা শিখলাম, শেখার পরে শেখাটা চালু থাকবে। হ্যাঁ, আমাদের শেখা কখনো থামবে না। এর সাথে সাথে যে জিনিসটা থাকবে তখন হচ্ছে আমি যে বললাম কিছু প্রজেক্ট নিতে পারি, যে আমি যেরকম বললাম যে আমার যে নলেজটা আছে, আমার যদি ব্র্যান্ডিংয়ের নলেজ থাকে, তাহলে আমি সেই ব্র্যান্ডিংয়ের নলেজটা দিয়ে কোনো একটা ইসলামিক কোম্পানি বা কোনো একটা ইসলামিক নলেজ বেস সেটার জন্য কাজ করলাম, বা আমি একটা ওয়েবসাইট চালাইলাম যে ওয়েবসাইটটা আসলে ইসলামিক নলেজগুলো প্রোপাগেট করে মানুষের জন্য। হ্যাঁ, আমি সেটার কাজ করলাম। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো পারি, তাহলে আমি এরকম একটা পেজ চালালাম যেটা ট্রু ইসলামিক নলেজটা মানুষের কাছে পৌঁছায় দেয়। তারপর হচ্ছে গিয়ে আমি যদি বলি আমি বিজনেস ভালো পারি, তাহলে আমি বিজনেস করলাম, সেখান থেকে আমি আর্ন করে টাকা দান করি, সেটা কিন্তু অন্য আলাপ। কিন্তু 1 ঘন্টায় আমি কি করলাম, আমি এটা অন্য যারা বিজনেস করতে চায় তাদেরকে কিছু সাহায্য করলাম, তাদের বিজনেস ডেভেলপমেন্টে, তাদেরকে পরামর্শ দিয়ে, যারা স্ট্রাগল করতেছে তাদেরকে সাহায্য করলাম, যাতে তারাও মুসলিম উদ্যোক্তা হয়। কারণ আমি একা টাকা দিয়ে কতটুকু সাহায্য করবো, কিন্তু আমি যদি আরো 10 জনকে উদ্যোক্তা বানাইতে পারি, 10 জনকে সাহায্য করতে পারি, তাহলে ওই 10 জনও তো তাদেরকে আমি বলবো যে তোমার আমার কোনো পয়সা দেওয়া লাগবে না, কিন্তু তুমি তোমার ইনকামের থেকে তুমি কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করো। মানে আমি তোমাকে এই কারণে হেল্প করতেছি, যে আমাকে আমি এই কারণে উঠে আনতেছি, হেল্প করতেছি, যাতে তুমিও এরকম হইতে পারো, এই কাজগুলো করতে পারো, আমার ফিলোসফিটা, আল্লাহর জন্য কাজ করার ফিলোসফিটা নিতে পারো। এই 1 ঘন্টার মধ্যে আমি আসলে বেশ কি কাজটা করতে পারি, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কি ডিমান্ড করে। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি 10 বছর আগে আমার যেই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ছিল, বা আমার 10 বছর আগে যেটা আমি মনে করছি যে এখানে ফোকাস করলে আমি ভালো আউটপুট বের করতে পারবো, আমি আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির প্রতি যেটা আল্লাহ আমাকে দান করছেন, এটার জন্য তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। তো সুতরাং আল্লাহর কাছে যে আমি বলতে পারবো যে আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার বেস্ট জাজমেন্টে আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে আপনার দিনকে, ইসলামকে এইভাবে বেস্ট সার্ভ করা সম্ভব ছিল, আমি এই কারণে এই কাজটা করছি। আমি যেন আল্লাহকে ওই কথাটা বলতে পারি ওই সময়টার জন্য। কেউ কিছুই পারে না, সে রাস্তার ধারে কিছু বাচ্চাকে কোরআন শুদ্ধভাবে পড়তে শেখাক 1 ঘন্টা সময়ের মধ্যে, আধা ঘন্টার সময় রেখে। কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটুকু সময় যেই কাজগুলো সে করবে, এটার জন্য সে পৃথিবীতে মানুষের কাছ থেকে কোনো বেনিফিট নেবে না। এটা বেনিফিট যেন সে সবসময় নিতে করবে আমি আল্লাহর কাছ থেকে নিব। এখানে আমি কয়েকজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে, নাম বলবো না, কিছু না, কিন্তু এই যে আজকে তারা কি কি করতে পারে সেগুলো আমার কিছু উদাহরণ চোখে পড়ে যাচ্ছে। আমি এরকম বন্ধুকে চিনি যে কিনা ভাইয়া সময় বের করে হাসপাতালে দাঁড়িয়ে থাকতো কাকে হেল্প করা যায়। কোনো একটা অসুস্থ মানুষ মানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তাকে বলতো যে আপনি বসেন, আমি সিরিয়ালে দাঁড়াই। আমি এরকম মানুষকে দেখেছি যে দৌড়ে বেড়াচ্ছে, আপনার পানি লাগবে, পানি এনে দিচ্ছি, দৌড়ে দৌড়ে পানি এনে দিচ্ছে। আপনি দেখে ভাববেন ওয়ার্ড বয়, আসলে না, আসলে সে এসে হসপিটালে এসে অসুস্থ মানুষদেরকে হেল্প করে আবার চলে যায়। তার সম্বন্ধে কেউ জানে না, কিছু না, সে তার নিজের পরিচয় দেওয়ার পছন্দ করবে না। এরকম মানুষ আছে যা আসলে কে যে কি করবে, মানে আসলে যদি মন থেকে চাওয়া হয়, আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ সুযোগ করে দিবে, তুমি এটা করো। যে আল্লাহ আমি আপনাকে খুশি করতে চাই, আমাকে কিছু একটা সুযোগ দেন। এবং ওই যে ব্যাপারটা কিন্তু এরকম হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন আল্লাহর দিকে 1 হাত আগায় যায়, 1 বিঘত যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 1 হাত আগায় আসেন। মানুষ যখন আল্লাহর দিকে 1 পা আগায় আসে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 2 পা আগে আসেন। মানুষ যখন আল্লাহ দিকে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। এটার মিনিং হচ্ছে যে মানুষ যখন একটা ভালো কাজ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজ করার সুযোগ করে দেন। এবং এই যে 1 ঘন্টা টাইম ব্লক, এই টাইম ব্লকের মধ্যে একটা তো আছে যে পটেনশিয়াল, আমি যেটা বেস্ট পারি, সবচেয়ে ভালো পারি, সেটা আমি করলাম। আর আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে কাজ যেগুলোকে মানুষ ছোট কাজ মনে করে, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের বাথরুম পরিষ্কার করা ছোট কাজ, হ্যাঁ, বা মসজিদ মানে ঝাড়ু দেওয়া আমরা এটাকে কাজের লোকের কাজ মনে করি, ছোট কাজ। এই ধরনের কিছু ছোট কাজও করা উচিত আমাদের। যদিও আমাদেরকে শয়তান বলবে যে হেই তোর টাইমের তো অনেক দাম, তুই এটা মানুষের ইয়ে কর, এটা তুই অন্য মানুষকে অ্যালোকেট করে দে, কি যিনি বলে টাইম ম্যানেজমেন্টের ভাষায় ডেলিগেট করে দে, এটা ডেলিগেট করে দে, ছোট কাজ ভাই, তোর তো টাইমের ভ্যালু হইলো 50,000 টাকা পার আওয়ার, তুই যদি এইটা কাজ করিস ইটস নট ওয়ার্থ ইট, এটা শয়তান বলবে। অথচ মুসলিম উম্মার প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হইলেন, ছোট মেয়ের বাসায় যেতেন তিনি, ছোট একটা ফ্যামিলিটার খুব সম্ভবত বাবা ছিল না, তিনি যাইতেন যে ছাগলের দুধ দোয়ায় দিয়ে আসতেন ফ্যামিলিটাকে। তো ছোট মেয়েটা বলছিল যে আপনি তো এখন খলিফা হয়েছেন, এখন কি আপনি আমাদের দুধ দোয়ায় দিবেন? কাউকে বললেই তো সে দুধ দোয়ায় দিতে চায়। তিনি বলছেন যে না, আমি আসবো, আমি দুধ দোয়ায় দিব, অবশ্যই আমি সময় বের করবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে তিনি ওই বাসা অন্ধ একজন মহিলা বা খুব বৃদ্ধ একজন মহিলা, তার বাসাতে তিনি পরিষ্কার করে দিলেন, তার খাবারের ব্যবস্থা করে দিলেন। বের হওয়ার সময় সেই বৃদ্ধা মহিলা বলল যে তুমি তো সে না যে এতদিন এই কাজগুলো করতো। তখন বললেন যে আপনি কিভাবে বুঝলেন? উনি মারা গেছেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন, তিনি মারা গেছেন। তিনি একটা বৃদ্ধা মহিলার বাসায় গিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে আসতেন, খাবারের ব্যবস্থা করে দিয়ে আসতেন, এত যত্নের সাথে করতেন যেটা উমর রাদিয়াল্লাহু আনহু অতটা যত্নের সাথে করতে পারেন নাই। এবং সেই অন্ধ মহিলা সে আইডেন্টিফাই করতে পারছে যে অন্য একটা লোক এসে করে দিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ফলো করতেন যে কোথায় যায়, কি করে। মানে উই আর টকিং অ্যাবাউট হেড অফ স্টেট, উই আর টকিং অ্যাবাউট ডক্টর ইউনুস। মানুষের বাসায় গিয়ে মানুষের ঘর বাড়ি ঝাড় দেয়, তার খাবার রান্না করে দিয়ে আসে, দিয়ে টাকা দিয়ে বলে আসে যে আপনার খাবার টাবার থাকলো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তখন তিনি বললেন যে আবু বকর, আপনি মুসলিম উম্মার শাসকদের জন্য মানে খুব কঠিন একটা বার সেট করে গিয়ে গেলেন, যে বার আমরা কখনো কেউ রিচ করতে পারবো না। তো এই ঘটনাটা আমি এখানে বললাম এই কারণে যে প্রোডাক্টিভ মুসলিমের পার্সপেক্টিভ থেকে আমি কথাটা বললাম যে আমাদের প্রোডাক্টিভ হওয়ার জন্য এটাও একটা পার্ট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তিনি নিজে গিয়ে কাঠ সংগ্রহ করছেন, সবাই কাজ করতেছে, তিনি বসে থাকবে আরাম করবেন এরকম না, তিনিও কাজ করছেন, ফিজিক্যালি কাজ করছেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করছেন, উমর রাদিয়াল্লাহু আনহু করছেন, বিং দ্য রুলার তারা এই কাজগুলো করছেন। তা আমাদেরও ওই ধরনের কিছু কাজ রাখা উচিত, যেটাকে খুব ম্যানুয়াল কাজ মনে হতে পারে, যেটাকে খুব ছোট কাজ মনে হতে পারে, কিন্তু টু হাম্বল আওয়ারসেলভস, আমাদেরকে আল্লাহর সামনে বিনয়ী হওয়ার জন্য, মানুষের সামনে বিনয়ী হওয়ার জন্য আমাদের এই ধরনের কিছু কাজ করা লাগবে, যাতে আমরা আমাদের পা মাটিতে থাকে। আন্ডারকভার বস এরকম হয়। আন্ডারকভার বস দেখেছেন আপনি? আন্ডারকভার বস এরকম বড় বড় সিইওরা, ওরা একদম রুট লেভেলে করে কাজ করে, এন্ড দেন পরে বলেছে কি আমি হয়তো এটার সিইও, বাট দে ডু ইট ফর দ্য শো। বাট অনেক দেখে গেছে দিস ইজ এ ভেরি গুড লিডারশিপ অ্যাকচুয়ালি ট্রেট, যে অনেক যারা দেখে গেছে যে সিইওরা একদম রুট লেভেলে গিয়ে মার্কেটে যে সার্ভে করতেছে, এইটা করতেছে, ওটা করতেছে, দেখা গেছে যে এটা একটা ভেরি গুড লিডারশিপ, অ্যান্ড ইট গিভস এ ভেরি মানে কি বলবো, একটা স্ট্রং একটা কালচারও দেয় যে কি আরে আমাদের যে লিডার, যে সিইও, যে সে এরকম কাজ করতেছে, তাহলে তো আমরা কি, তাই না? আচ্ছা ভাইয়া, আমার যে পটেনশিয়াল আল্লাহ আমাকে দিয়েছেন, যে এটার জন্য আমি দুনিয়াতে, আমার পটেনশিয়াল, প্রত্যেকের একটা ট্যালেন্ট আছে, প্রত্যেকেরই পটেনশিয়াল আছে, তো এইটা আমি কিভাবে বের করব, বা পটেনশিয়ালটা আমি আনলক করব কিভাবে? আচ্ছা, এটার খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার আমি দিতে পারবো না, তবে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংটা বলি। এটা নট নেসেসারিলি যে এটা ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমি এই প্রশ্নটা হয়তো একটু ডিফিকাল্ট প্রশ্ন আমার জন্য। আমি যেটা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইশারা দেন মানুষকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু কিছু মানুষকে চুজ করছেন। একজনকে চুজ করছেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা, কারণ ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখতেছেন এটাকে চেঞ্জ করে ফেলতে পারে। তো ওদেরকে দায়িত্ব দিলাম যে ভাই তুমি আমাকে চিঠি লিখে দাও, আসলে সে কি লিখতেছে এটা তো আমরা জানতেছি না।
তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ইহুদিদেরকে দিয়ে চিঠি লেখানো যাবে না, ওদেরকে দিয়ে পড়ানো যাবে না, তুমি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো, তুমি লিখবা তুমি পড়বা, যাতে আমার কোনো ডিপেন্ডেন্সি না থাকে। তো এটা একজনকে দায়িত্ব দিচ্ছেন। তো এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে একটা জিনিস দায়িত্ব দিচ্ছেন। সেখান থেকে আমরা বলতে পারি যে যেমন খালিদ বিন ওয়ালিদ ওনাকে যোদ্ধা হিসেবে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আবার অন্য একটা দায়িত্ব দিচ্ছেন, একজন মানুষকে একটা দায়িত্ব দিচ্ছেন। তো আমাকে যখন কেউ কোনো কাজে দায়িত্ব দিবে, আমরা কাজ করতেছি, আমরা মুসলিম উম্মার জন্য কাজ করব, আমাদের কমিউনিটির জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, তো মানুষের জন্য কাজ করব। কাজ করতে করতে দেখা যাবে যে কোনো একটা জায়গায় আমি বুঝতে পারবো যে আই এম গুড অ্যাট দিস। তো আই এম গুড অ্যাট দিস এর আমি কেমনে বুঝবো? এটা বোঝার উপায়টা হচ্ছে যে মানুষ আমাকে এই কাজগুলো করার জন্য বলবে। তো মানুষ যখন আমাকে কোনো একটা কাজের জন্য বলবে, তখন আমি বুঝবো যে ঠিক আছে, আমি কাজটা ভালো পারি। হয়তো কেউ একজন ইভেন্ট ম্যানেজমেন্টে ভালো, তাকে মানুষ ডাকবে যে ভাই আপনি আমার এই একটা মাহফিল হবে বা এরকম একটা প্রোগ্রাম হবে, আপনি ভাই একটু আমাকে হেল্প করেন। তো তখন আমি তাহলে ওই কাজগুলোতে আমি আমার যেহেতু লিডারশিপ আছে বা আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমি ওই কাজে আমি গেলাম। তো এরকম দেখা যাবে যে এক একজন একটা কেউ যখন সিনসিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করবে, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই যোগ্যতাটাও দিয়ে দিবেন, আবার কাজ করার ক্ষেত্রটাও তৈরি করে দিবেন। অন্য মানুষরাই তাকে ডাকবে যে ভাই আপনি করেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথার মধ্যে কিছু ভালো দেখছেন দেখে তোমরা আমাকে ডাকছো, আমি এটা নিয়ে কথা বলতেছি। তো এইরকম ভাবে যার যেটা যোগ্যতা আছে তার সেই যোগ্যতাটা অন্য এটার সামনে আসবে এবং তাকে তখন ওই দায়িত্বটা দেওয়া হবে। কিন্তু উই শুড নট সিক আউট, আবার উই শুড নট হাইড বিহাইন্ড। হ্যাঁ, আমাদেরকে এরকম একটা জায়গায় করতে হবে। আমি আমার ন্যাচারালি চেষ্টা করব, যেটা আমার যোগ্য সেটার জন্যই মানুষ আমাকে ডাকবে। ধরেন এখন যে এই এপিসোডটা দেখতেছে, পডকাস্টটা দেখতেছে, সে এখনো সেটেলড না, সে জানে না আসলে সে কিসে ভালো। কথার কথা, ধরেন যে এইচএসসি পাস করছে একটা ছেলে, সে চিন্তা করতেছে ভাই আমি কোন ক্যারিয়ার প্যাথে যাব, আমি সিএসসি পড়বো, আমি কি নিয়ে পড়বো, আমি কি বিবিএ করবো না, হোয়াট এভার ইট ইজ। এই জায়গাতে ও যদি এখন সিএসসি তে ঢুকে যেত, তো যদি সিএসসি ট্র্যাকে ঢুকে গেল, যেটা হয় যে আমরা আসলে যেটা সবচেয়ে হাইপ বা যেটা আমরা চিন্তা করি হ্যাঁ নেক্সট 5 years 10 years খুব ভালো হবে, আমরা সেটাই সাধারণত পারসিউ করি। এই জায়গাতে ধরেন যে লেটস সে হাই স্কুল বা যে 12th স্ট্যান্ডার্ড যারা পাস করতেছে, তার ক্ষেত্রে কি কোনো ফর্মুলা আছে বা সে কি করতে পারে, কিভাবে বুঝবে? হ্যাঁ, মানে এটা আসলে তার হাতে কিছুটা আছে, বেশি আছে বাবা মার হাতে। সুতরাং যদি বাবা মা দেখে, মানে আমি একজন বাবা, আমার বড় ছেলে আনাস ক্লাস 10-এ পড়ে, তো আমি ওদেরকে অনেক রকমের দায়িত্ব দিই। যেমন আমি বাজারের দায়িত্ব দিছিলাম গত বছর, এখন থেকে বাজারের দায়িত্ব পুরোপুরি দিয়ে দিছি, যে সে নিজের হাতে স্পেন্ড করবে, নিজের হাতে ইলেকট্রিসিটি বিল দিবে, নিজের হাতে বাজার করে নিয়ে আসবে। এটা সে কিছু দায়িত্ব পালন করলো। এরকম করে আরো অনেক দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ও হার্ভার্ড ইউনিভার্সিটির একটা 50 একটা কোর্স আছে, ওটা কয়েকদিন আগে শেষ করলো সে। তো সাইবার সিকিউরিটিতেও ওকে আমি একটা কোর্স করাইছি, আবার ইসলামিক কিছু জিনিস পড়াচ্ছি। মানে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডে আমি পড়ানোর চেষ্টা করি, যে এটা বোঝার জন্য যে ও যেন রিয়েলাইজ করতে পারে যে এই জিনিসটা আমি ভালো পারি, এই জিনিসটা আমার জন্য করতে ভালো লাগে। তো তুমি যে কথাটা বলছো, ওইটার জন্য আমার সাজেশন হচ্ছে এরকম, যে যেখানে যে অপরচুনিটি আছে কাজ করার, হ্যাঁ, সেই অপরচুনিটিটার জন্য সে গ্র্যাব করে। মানে কেউ ব্যবসা করতে চায়, আমি এটা বলি যে ভাই আপনি যদি ব্যবসা করতে চান, একটা দোকানে আপনি জাস্ট বসেন, আপনি তারা ডিম 12টা, দোকানে একটা কর্মচারী আছে, সে অন্য একটা কাজে ব্যস্ত, নতুন একজন কাস্টমার আসছে, 12টা ডিম তাকে গুনে দিবেন, আপনি 12টা ডিম গুনে তাকে দেন, দোকানদার তার মানা করবে না। কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হইলো, আপনি দেখেন যে আপনার আসলে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে কিনা। যদি দেখেন ভালো কথা বলতে ভালো লাগছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে একটা সেলস পটেনশিয়াল আছে, আপনি ভালো সেলস করতে পারবেন। কিন্তু আপনার যদি ডিম মানুষকে দিবেন, কথা বলবেন, এটা ভালো লাগার থেকে আপনি টাকা নিবেন, হিসাব করে রেখে দিবেন, তাহলে আপনি বুঝবেন যে ভাই আপনি অ্যাকাউন্টিং আপনার ভালো লাগে বেশি, আপনি অ্যাকাউন্টসের মানুষ। তো এরকম নানান রকম কাজ ছোটবেলা থেকেই বাবা মাদের উচিত বাচ্চাদেরকে করতে দেওয়া, আর ছেলেদেরও উচিত, যারা তরুণ আছে তাদেরও উচিত নানান রকম কাজ করে নিজেকে দেখা, যে কমফোর্ট জোনের বাইরে বের হয়ে গিয়ে আমি এটা একটু করে দেখি তো আমার কেমন লাগে বা আমি ভালো পারি কিনা। যখন সে এরকম ডাইভার্স ফিল্ডে যাবে, তখন সে তার জন্য ক্যারিয়ার ওয়াইজ যেরকম সে ভালো বেনিফিট দেখতে পারবে, যে আমি আসলে কোন ক্যারিয়ার পাত্র, এটাতে আমার আসলেই ভালো লাগে, এটা সে যখন ওই সময় ওইভাবে রিয়েলাইজ করতে পারবে। একই সাথে অবশ্যই মানে পটেনশিয়াল যদি সে বুঝতে পারে, তখন সে তো এটা ইসলামের জন্য কাজে লাগাতে পারবে। ওয়ান্ডারফুল ভাইয়া, খুবই সুন্দর বলছেন। এবার আমি আরেকটা ইয়াতে যাই, সিমিলার। এটা তো যারা 12th গ্রেডে পড়তেছে এবং যে চাকরি করতেছে, এরকম প্রচুর মানুষ আছে চাকরি করতেছে, বাট যেখানে তারা কাজ করছে সে ওই প্রফেশনেই আসছে, ভুল প্রফেশনে। এখন সে তো আটকাই গেছে, বিয়ে শাদী করে ফেলছে, অনেকের হয়তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন সে যে চাকরিটা ছেড়ে আরেকটা জায়গায় শিফট করবে, সে জানেও না আমার আসলে কোথায় যাওয়া উচিত।
সে জানে না আমি আসলে কিসে ভালো, কারণ সে তো ওই লুপের মধ্যে পড়েছিল যে ভাই ও ওদিকে যাচ্ছে আমি ওদিকে যাই। তো এদের জন্য সলিউশনটা কি হইতে পারে যারা এরকম একটা ডিলেমার মধ্যে আছে? কঠিন কোয়েশ্চেন করে ফেলছি। আমি আসলে মানে আমি খুব সিনসিয়ারলি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যেটা রিজিক লিখে রাখছেন সে সেটা পাবেই। আচ্ছা, হ্যাঁ। এখন এই যে মানুষটা যে আসলে এমন একটা লাইফ লিড করছে যে লাইফটাতে সে হ্যাপি না, যে কাজ কেমন কাজ সে করছে যে কাজটাতে সে সুখী না, তো সে মরার সময় সে নিজেরা বলবে যে আমি সারা জীবন এমন কাজ করে আসছি যে কাজ আমি জীবনে কোনোদিন করতে চাই নাই। তো এরকম একটা লাইফ লিড করার থেকে আনপ্রোডাক্টিভ, বোরিং, মিজারেবল এরকম একটা লাইফ লিড করার থেকে তার আল্লাহর উপর ভরসা করে তার কমফোর্ট জোনের থেকে বাইরে গিয়ে নতুন কিছু শেখা উচিত। যে ভাই আমি দেখি তো আমি কোন কাজটা ভালো পারি। আসলে এই কমফোর্ট জোনের বাইরে গিয়ে মানুষ কিন্তু এই প্যারাটা নেয় না। মানুষ বলে যে ভাই আমি এটা পছন্দ করি না, আমি এটা করতে চাই না, তারপর কোনো স্টেপ নেয় না, কিন্তু কোনো স্টেপ নেয় না। তা আপনি ভাই একটা নতুন কিছু শিখেন, নতুন কিছু করে দেখেন, আপনার সময় একটু বের করে দেখেন যে আপনি অন্য কিছু করতে পারেন কিনা। আল্লাহর কাছে আপনি বলে দেখেন যে আল্লাহ আপনি আমাকে দিয়ে আপনার একটা খেদমত করে নেন, দুনিয়ার একটা উপকার করে নেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম একটা প্লেসমেন্ট দিবেন যে প্লেসমেন্টে হয়তো সে কোল্ড ড্রিঙ্কসই বেচতেছে, কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কসটা হয়তো নট সো হেলদি, আমি এটা বলি না, কিন্তু সে যে কোল্ড ড্রিঙ্কসটা বেচতেছে এটার টাকা 1 টাকা ফিলিস্তিনে যাচ্ছে, আবার অন্য একটা কোল্ড ড্রিঙ্কস সে বেচতেছিল যেটার টাকা ফিলিস্তিনিদেরকে মারতে যাচ্ছে। তার তো এই চয়েসটা করার এখতিয়ার আছে না? একদম রাইটলি সেড, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার বেশ আরো কিছু ইনসিডেন্টের কথা মনে পড়ে যায়। এরকম মানুষদের তাদের কষ্ট পেতে দেখি, যে বলছেন যে আমি রিসেন্টলিও একজনের সাথে দেখা করলাম, তো বলছেন যে আমি যে কাজটা করছি মানে তিনি মনে করছেন এটা হালাল না। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, সো তারা ওটা কাজ করছেন এবং তিনি ফিল করতে পারছেন যে এটা হালাল না। যেহেতু হালাল না, I really appreciate they are seeking for something that is halal. হালালের জন্য অন্বেষণ করছেন। এখন তাদের জন্য দোয়া করি যে এরকম হয়ে যাক যে তারা, মানে আমি এটা বলছি, আপনি একটু আমাকে বললেন যে আসলে এরকম হওয়া উচিত কিনা, যে যখন দেখছে যে হালাল না তখন কি হালালের জন্য অপেক্ষা করতে থাকবে নাকি হারামটা ছেড়ে দিয়ে বের হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আসলে কিরকম করতে হয়, বিকজ আমি 2 টাইপেরই মানুষ দেখেছি, এবং এমন মানুষ আছেন যারা শেষ পর্যন্ত বের হতেই পারছেন না। বহু বছর আগে শুনেছি যে একটা অপরচুনিটি খুঁজতেছি কিন্তু এখনো সেখানেই আটকে আছেন। আর এমন মানুষ দেখেছি যে কিনা বের হয়ে গেছেন এবং খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো রাখছেন আল্লাহ। এটার ওই উত্তরটা এর আগে সূরা আল আসরের যখন বসি তখন আমি ওইখান থেকে আমরা যদি ট্র্যাক ব্যাক করি তাহলে ওইখানেই যাবে। যে কথার কথা, আমি একটা ব্যাংকে আছি, এখন আমি সুদী ব্যাংকে চাকরি করতেছি। আমি জানি যে সুদ সংক্রান্ত 4 ব্যক্তির উপর আল্লাহর লানত। আল্লাহর লানত মানে সে আল্লাহর বরকত থেকে বঞ্চিত হবে। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষ্য রাখে, আর যে সুদের হিসাব রাখে, 4 ব্যক্তির উপর আল্লাহর লানত। আমি এটা জানি, বুঝতেছি সুদ হারাম। কেউ করবে কি জাস্টিফাই করার চেষ্টা করবে, না ভাই এটা তো ওই সুদ না, আমরা তো ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওইটা তো কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলাচ্ছে, আমি তো এটা করি না, ওইটা করি না, এরকম কথা বলে জাস্টিফাই করবে। কেউ কেউ বুঝবে যে আমি যেটা করতেছি এটা আসলে সুদ, আই শুড গেট রিড অফ ইট এবং আই শুড টক অ্যাবাউট ইট। অনেক ব্যাংক আছে যে ব্যাংকে নামাজ পড়ে, জামাত করে, সুদী ব্যাংক জামাত করে নামাজ পড়ে। অনেক সুদী ব্যাংক আছে যেখানে বড় করে লেখা থাকে যে ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ না করলে ব্যক্তি জান্নাতে যাবে না, আল হাদিস। ভাই সুদের হাদিসটা কই? আপনি যে চেরি পিক করলেন, কোরআনের কিছু অংশ নিছেন, কিছু অংশ নেন নাই, যেটা আপনার ইন্টারেস্টে যায়, এগেন্স্টে যায়, সেটা আপনি নেন নাই। তো এই কথাগুলো চোখে আঙুল দিয়ে মানুষকে দেখাই দিতে হবে। এটা হচ্ছে ওয়াতাওয়া সবিল হক এর পার্ট, যে আমার মানুষকে বলতে হবে যে ভাই আপনি তো ব্যবসা করতে পারেন, হালালভাবে ব্যবসা করতে পারেন। আপনার একটা মেয়ে দেখানো লাগবে অ্যাডভার্টাইজের জন্য কেন ভাই? মেয়ে দেখানো ছাড়া কি বিক্রি হয় না? সেলস হয় না? ব্র্যান্ডিং করা যায় না? নোংরামি না করলে আপনি এতটুকু একটা জুস বিক্রি করেন, এত বড় একটা মেয়ের ছবি দিয়ে রাখছেন কেন? আপনি যে বুঝেন না যে আপনি কি জন্য দিচ্ছেন? আপনি জেনে বুঝে দিচ্ছেন, জেনে বুঝে দিচ্ছেন। আপনি কেন নামটা খাইতেছেন? এটা না করলে কি আপনার ব্যবসা হবে না? আপনি কি না খাই মরে যাবেন নাকি? এই কথাগুলো বলতে হবে, কথাগুলো তুলতে হবে। যে যেই অবস্থায় আসে তাকে আল্লাহ যখন বুঝ দিবেন তখন তার প্রাইমারি কাজ হচ্ছে এই কথাগুলো বলা। কথাগুলো বললে না মানুষে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পছন্দ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পছন্দ করে নাই, মারতে চাইছে, বের করে যাইতে হয়েছে, ওনাকে মক্কা থেকে বের হয়ে যাইতে হয়েছে। কারণ উনি
এমন কথা বলছেন যেটা আমাদের শুনতে ভালো লাগে না, যেটা আমাদের লাইফের ইন্টারেস্টের এগেনস্টে যায়। তো আমি যখন এগুলো বলা শুরু করব তখন একটা রিপারকেশন হবে। আমি মনে করি এইটা একটা স্টার্টিং পয়েন্ট। আমি সাধারণত মানুষকে যে সাজেশনটা দিই একদম অ্যাবসলিউট সুদি ব্যাংক না হইলে, সুদি ব্যাংক হইলে আমি বলি আপনি চাকরি ছেড়ে দেন, আল্লাহ আপনার একটা, আপনি ছেড়ে দেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ডেফিনেটলি আপনার একটা ব্যবস্থা করে দেবে, কোনো মিস নাই। আল্লাহর উপর ভরসা করে যদি আপনি চাকরি ছাড়তে পারেন। আর অন্যান্য জায়গায় যেখানে একটু হালাল হারামের সংমিশ্রণ আছে, হ্যাঁ মানে ইয়েটা ভালো না, এনভায়রনমেন্টটা ভালো না, সেরকম জায়গায় আমি বলি যে আপনি এগুলো নিয়ে কথা বলা শুরু করেন। আপনি কথা বলা শুরু করলে একটা পর্যায়ে যদি আল্লাহ আপনাকে এরা বের করে দেয়, চাকরি থেকে বের করে দেয়, তাহলে এটা আপনার একটা স্যাক্রিফাইস হিসেবে আল্লাহর কাছে কবুল হইতেও পারে। আপনি চাকরি ছেড়ে দিয়েন না, আপনি বলতে থাকেন, হয় তারা মানবে, আলহামদুলিল্লাহ মানলে তো খুব ভালো, আর যদি না মানে চাকরি থেকে বের করে দেয়, আল্লাহ আপনার যেখানে রিজিক নিয়ে রাখছেন সেখানে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। আর আপনি যে আপনার চাকরি হারায় চলে গেল, আপনি যে একটা স্যাক্রিফাইস করলেন, আপনি যে একটা প্রাইস পে করলেন, এই জন্য আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। হারানোর কিছু নেই, লস নেই তো কোনো জায়গায়। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের ব্যাপারটা আজব। সে যখন বিপদে পড়ে সে সবর করে, আল্লাহ সবরের কারণে তাকে পুরস্কার দেন। আর যখন ভালো পজিশনে থাকে তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার জন্য তাকে পুরস্কার দেন। এটা শুধুমাত্র মুমিনের জন্য না, কারোর জন্য না। এক্স্যাক্টলি কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ভাইয়া আজকের এই পডকাস্টটা আমাদের টু সেন্সের এই পডকাস্টটা আল্লাহ কবুল করে নিক, আমিন। এবং এইখানে যারা দেখছেন, এখানে অনেক মানুষ আছেন, শেয়ার করবেন, লাইক দিবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যালগরিদমে হিট করবে, এটা আরো অনেক বেশি ছড়াবে। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আল্লাহ প্রত্যেকে কবুল করুক, তাদের এই ইফোর্টটাকে আল্লাহ কবুল করে নিক। এবং নট অনলি দিস পডকাস্ট, এরকম এভরি ডিসকাশন যেগুলো কিনা আমাদের মনে যে জায়গাটা আসলে একদম আমি বলবো জং ধরে গেছে, এখান থেকে যেন আমরা ফেরত আসতে পারি, এরকম প্রতিটা জিনিসকে আমরা ছড়ানোর কাজ করি ইনশাআল্লাহ। আর জাযাকাল্লাহু খায়রান, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আল্লাহ আপনার এই ইফোর্টটাও আখিরাতের জন্য আল্লাহ কবুল করে নেক, আর দুনিয়াতেও হাসানা দেখ আপনাকে, আপনার পরিবারকে, আমিন। এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের জন্য টু সেন্সের জন্য যেন এটার মাধ্যমে যেন দুনিয়াতে আখিরাতে মানুষজন যেন বেনিফিটেড হয়। হ্যাঁ, আমরা এই দোয়াটাই করি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় বলি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে মানে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য হয় ভালো কথা বলে, নইলে চুপ থাকে। তা আমাদের কথাগুলো হওয়া উচিত ভালো কথা, এমন কথা যেটা মানুষের জন্য বেনিফিশিয়াল, অথবা চুপ থাকবে। তো এই হিসেবে আমাদের কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কথা হিসেবে কবুল করে নেন। আর যদি আমরা এরকম কোনো কথা বলে থাকি যেটা আসলে ইসলামের স্পিরিটের এগেনস্টে, সেটা আমাদের ভুল, এবং এটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষকে এই কথাটা ভুলায় দেন। আর যা কিছু বেনিফিশিয়াল আমরা বলছি, যেটা মানুষের আখিরাতের জন্য উপকারী হবে, দুনিয়ার জন্য উপকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা আমাদের অন্তরে গেঁথে দেন এবং এটার জন্য জীবনে আমল করার তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। পরিশেষে আমরা এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।